আসসালামু আলাইকুম। তো আমাদের ফ্রিল্যান্সিং উইথ বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এর আজকে আমাদের প্রথম ক্লাস বলতে পারেন, আজকে ডিসকাস ক্লাস বলতে পারেন, ইন্ট্রোডিউস ক্লাস বলতে পারেন, ওরিয়েন্টেশন ক্লাস বলতে পারেন। তো আজকে আমাদের প্রথম ক্লাস। তো আজকে আমরা আমাদের মডিউল সম্পর্কে জানবো এবং আমাদের আমরা পরিচয় হব সবাই মিলে, এবং আমাদের যে গ্রুপের রুলস গুলো আছে এই রুলস নিয়ে আজকে আমরা কিছু কথাবার্তা বলবো। তো আমরা সবাই জানি যে আমাদের ছোট ভাই হোক, বড় ভাই হোক, বা আমাদের আত্মীয় স্বজন যারাই আছে, যে দেখি কি তারা ফ্রিল্যান্সিং করে, যে শুনছি যে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা যায় বা অনেকেই ফ্রিল্যান্সিং করে। তো আসলে এই ফ্রিল্যান্সিংটা কি? তো এটা আমার আমার সম্পর্কে বলা আপনাদের দরকার, যে আমি আমি কোথায় থাকি বা কিভাবে কি করি বা আমার পরিচিতিটা কি, সবকিছু আমি একটু পরেই বলবো। সবাই একটু আসুক আস্তে আস্তে, তারপরে না হয় আমরা এটা ডিসকাশনটা করব। তো আমরা সবাই জানি কি যে ফ্রিল্যান্সিং করে বা আমরাও ফ্রিল্যান্সিংটা করতে আসছি। তো এই ফ্রিল্যান্সিংটা আসলে কি? যদি এটা একবারেই সহজভাবে বলি তাহলে হচ্ছে আমাদের অনলাইন বা অফলাইন থেকে ঘরে বসে যদি আমরা যে ইনকামটা করি, সেটাকেই আমাদের ফ্রিল্যান্সিং বলা হয়। তো এটা যদি আরো একটু আমি ডিটেলস বলতে যাই, তাহলে ফ্রিল্যান্সিং হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনি আপনার দক্ষতা ব্যবহার করে, কি ব্যবহার করে? আপনার দক্ষতা ব্যবহার করে অনলাইন বা অফলাইনের মাধ্যমে টাকা, অর্থাৎ অনলাইন বা অফলাইনের মাধ্যমে আপনি কাজ করে টাকা উপার্জন করাকে ফ্রিল্যান্সিং বলে। আবার বলতেছি, ফ্রিল্যান্সিং হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনি আপনার দক্ষতা ব্যবহার করে অনলাইন বা অফলাইনের মাধ্যমে কাজ করে টাকা উপার্জন করাকেই ফ্রিল্যান্সিং বলে। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের দক্ষতা ব্যবহার করে টাকা উপার্জন করতে হবে। তাহলে এই দক্ষতা উপার্জন, যে দক্ষতাটা আমরা, আগে তো আমাদের একটা দক্ষতা স্কিল ডেভেলপ করতে হবে। যেমন দক্ষতা বলতে আমাদের স্কিল ডেভেলপ হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, তারপর গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডাটা এন্ট্রি, এবং এরকম অনেকগুলো প্রোগ্রাম আছে। তো যে কোনো একটা স্কিল ডেভেলপ করেই আমরা কি করতে পারবো? আমাদের ফ্রিল্যান্সিংটা করতে পারবো। তাহলে ফ্রিল্যান্সিং যে আমরা টাকা ইনকাম করবো, টাকা ইনকাম করতে হলে তো আমাদের একটা স্কিল ডেভেলপ করতে হবে। আমাদের যদি কোনো কিছু স্কিলই যদি আমাদের না থাকে, তাহলে আমরা কিভাবে সেটা উপার্জনটা করব? তো এই স্কিল ডেভেলপ করার জন্য আমরা কি করেছি? ডিজিটাল মার্কেটিংটা আমরা চুজ করেছি, যে এই ডিজিটাল মার্কেটিং শিখে আমরা ফ্রিল্যান্সিং করব বা উপার্জন করব। তো এখন আসি, ডিজিটাল মার্কেটিংটা কি? এই ডিজিটাল মার্কেটিং এর যদি আপনি এক কথায় বুঝেন, তাহলে হলো ডিজিটাল উপায়ে আমাদের যে মার্কেটিং গুলো করে থাকি, এবং ডিজিটাল উপায়ে আমাদের যে পণ্যগুলো একটা নির্দিষ্ট টার্গেটেড লোকেশনের মধ্যে বা টার্গেটেড পিপলের কাছে আমরা যে আমাদের পণ্যটা বিক্রি করি, সেই মাধ্যমটাকে ডিজিটাল মার্কেটিং বলে। যেমন আগেকার দিনে অনেক কোম্পানি তাদের পণ্য সমূহ বিক্রি করার জন্য বিভিন্ন মার্কেটারদের নিয়োগ দিতেন। তারা কি করত? গ্রাহক পর্যায়ে গিয়ে উক্ত পণ্যের গুণাগুণগুলো সুন্দরভাবে উপস্থাপন করতেন এবং গ্রাহকদেরকে তা কেনার জন্য কি করতেন? আকৃষ্ট করতেন। তো যদি আমরা কয়েক বছর আগের কথাই চিন্তা করি, বা এখনো অনেক গ্রামে দেখবেন যে ছোটখাটো যেই বাজারগুলো আছে সেই বাজারগুলোতে কিছু মার্কেটার যায়। মার্কেটার গিয়ে বলে যে আমার এই পণ্যটা আপনারা দেখতে পারেন এবং এটা আপনারা আমাদের থেকে কিনতে পারেন, বা ওই পণ্যটার যে ভালো ভালো দিকগুলো আছে বা গুণাগুণগুলো আছে সেটা ওই দোকানদারকে বুঝায় বুঝায় তারপর কি করে? ওই পণ্যটা সেল করে। এটা আগেরকার দিনে ছিল বা এখনো পাওয়া যায় সীমিত। তো বর্তমানে সেই কাজটি আমরা তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের কল্যাণে অনলাইনে করা হয়। ডিজিটাল মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ইমেইল এবং অন্যান্য ডিজিটাল চ্যানেলগুলি ব্যবহার করে প্রোডাক্ট এবং সার্ভিসের ডিজিটাল উপায়ে নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট কাস্টমারের কাছে প্রচার করাকেই ডিজিটাল মার্কেটিং বলে। তো আমি যে জিনিসটা বললাম, আমাদের যে হাট বাজারে বা আগেরকার মানুষগুলো কি করতো? ওই পণ্যগুলো দোকানে দোকানে গিয়ে বলতো, বা এটা তারা অনেকভাবেই প্রচার করতো। যেমন মার্কেটার হায়ার করতো, আবার আমরা দেখতাম যে পোস্টার ছাপায় দেয় যে আমাদের দোকানে 7 দিনের জন্য অফার চলতেছে। বা এখনো আমাদের বাজারে গেলে দেখা যায় যে
সয়াবিন তেল হোক বা যে কোনো একটা পণ্যের কি করে তারা পোস্টার দিয়ে রাখে যে এটার উপরে একটা ডিসকাউন্ট চলতেছে। তো এই যে তারা প্রচারটা করতো, ধরুন আমি একটা জায়গায় একটা পণ্যের একটা পোস্টার দিয়ে দিছি, তো আমি কি এখানে ওই মানুষটাকে টার্গেট করতে পারতেছি যে আমার এই পণ্যটা যেসব মানুষ ইন্টারেস্টেড তারাই আমার এই পণ্যটা দেখবে? ওইভাবে কিন্তু আমরা টার্গেটটা করতে পারতেছি না। এখানে আমি একটা পোস্টার দিয়ে দিলাম, এখানে আমার ছোট বাচ্চা হতে এবং বড় যারা আছে এবং বুড়ো যারা আছে, রিক্সা চালক, ভ্যান চালক যারাই আছে, সবাই আমার এই পণ্যটা দেখতেছে। তাহলে সেই ক্ষেত্রে কি হলো যে আমার পণ্যটা সবাই দেখলো, আমি টার্গেটেড কোনো মানুষকে এটা দেখাইতে পারলাম না। কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এ কি, আপনার পণ্যটাকে আপনি নির্দিষ্ট মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। অর্থাৎ আপনার প্রোডাক্টটা যদি কোনো টি শার্ট হয়, তাহলে যারা যারা টি শার্ট পছন্দ করে তাদের কাছেই আপনার একটা যাবে। তো যদি আপনার একটা ওই নির্দিষ্ট মানুষের কাছেই যায়, তাহলে আপনার প্রোডাক্টের কি হবে, সেল বেশি হবে। কারণ যারা যারা প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড তার কাছেই আমার একটা যাচ্ছে। এখন কেউ যদি শাড়ি পছন্দ করে, তার কাছে যদি আমি টি শার্টের একটা দেখাই, তাহলে কি সে আমার এই টি শার্টটা কিনবে? শুধু শুধু আমার টাকা নষ্ট হবে। তো সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর একটা আমাদের যে সুবিধাটা হলো, আমরা টার্গেটেড মানুষের কাছে আমার পণ্যটা পৌঁছাইতে পারবো এবং তাদের কাছে আমার সেলটা নিয়ে আসতে পারবো। তো এখন দেখেন আমি একটা পোস্টার লাগাই দিছি এই জায়গায়। তো এখানে আমার কয়েকটা মানুষ আমার এই পোস্টারটা দেখতেছে, বা আমার এই বিজ্ঞাপনটা যে আমি দিছি একটা পোস্টারের মধ্যে, এই পোস্টারটাতে জাস্ট কয়েকজন দেখতেছে, মানে ওই এলাকার যে মানুষজন গুলো তারাই দেখতেছে। তো ডিজিটাল মার্কেটিং এ কি করা যায়, আমি নির্দিষ্ট জায়গাতে আমার বিজ্ঞাপনটা দিতে পারবো। কারণ পোস্টারটা আপনি কত দূর দিতে পারবেন, মনে করেন যে ঢাকা শহরের পুরো ঢাকা শহরটাতে দিলেন, কারণ সারা বাংলাদেশে যদি দিতে যান তাহলে তো আপনার কস্ট বেশি হবে বা অনেক প্রবলেম হয়ে যাবে। তো এখন আপনি কি করতে পারেন, সেটা কি ইন্ডিয়াতে দিতে পারবেন, পাকিস্তানে দিতে পারবেন? তো এটাতে অনেক আপনার অনেক খরচ হয়ে যাবে এবং এটা পসিবলও না। তো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনি নির্দিষ্ট জায়গাগুলোতে সিলেক্ট করে দিতে পারবেন যে আমার এই পণ্যটা আমি বিক্রি করব কোন জায়গায়। ঢাকার মিরপুরের মধ্যে বিক্রি করব, এই পণ্যটা আমি সৈয়দপুরে বিক্রি করব, এই পণ্যটা আমি পাকিস্তানে বিক্রি করব। এরকম আপনি নির্দিষ্ট জায়গায় আপনার পণ্যটা বিক্রি করতে পারবেন, যেটা ডিজিটাল মার্কেটিং এ খুব সহজভাবে করা যায়। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। ডিজিটাল মার্কেটিংটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এটা যে আপনি ছোটখাটো মনে করেন এরকমটা না। যেমন হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর সার্চ ইঞ্জিন মার্কেটিং হতে পারে, তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হতে পারে, কন্টেন্ট রাইটিং হতে পারে, আরো অনেক কিছু আছে। তো এইগুলোর মধ্যে আমরা যদি দেখি যে আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং কি কি, সার্চ ইঞ্জিন মার্কেটিং এ যদি দেখেন, সার্চ ইঞ্জিনের মধ্যে আমাদের যে গুগলটা আছে, এই যে গুগল, এই গুগলটাকে সার্চ ইঞ্জিন বলা হয়। এটা নিয়ে আমাদের বিস্তারিত আলাপ আলোচনা হবে যখন আমাদের গুগল অ্যাডস এর ক্লাসগুলো হবে, তখন বিস্তারিত আলাপ আলোচনা হবে। এরপরে বিং আছে, তারপর ইয়াহু আমরা জানি, এগুলোকে কি বলা হয়, সার্চ ইঞ্জিন বলা হয়। এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কে সংক্ষেপে SMM বলা হয়। তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি কি, যেমন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, স্কাইপ, ঠিক আছে, এগুলো আমাদের সোশ্যাল মিডিয়া। তাহলে আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর ডেফিনেশনটা বলেছিলাম, ওই ডেফিনেশনে কি বলেছিলাম আমরা, আমাদের সোশ্যাল মিডিয়া, তারপর ওয়েবসাইট, তারপর ডিজিটাল যে চ্যানেলগুলো ব্যবহার করে আমাদের পণ্যটাকে প্রচার করতে পারবো। তাহলে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের কি আছে, আমাদের এটা ফেসবুকটা আছে, যে এই ফেসবুকেও আমরা আমাদের পণ্যগুলো বিক্রি করতে পারবো। যেমন এখানে দেখেন দুইটা অ্যাড চলতেছে, এখানে একটা, এখানে একটা, দুইটা। তো এগুলো নিয়ে আরো একটু পরে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব। আপাতত শুধুমাত্র আমরা বেসিক কনসেপ্টটা নিলাম যে ফ্রিল্যান্সিংটা কি এবং এই ডিজিটাল মার্কেটিং কি। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে আমাদের কি কি শেখানো হবে, আমরা যদি আমাদের মডিউলে চলে যাই, মডিউলে গেলে আমরা দেখতে পাবো যে আমরা যে এই কোর্সটা করতেছি, এই কোর্সে যে আমরা এনরোল করেছি, আসলে আমরা কি কি জিনিস শিখবো। এখানে আমরা ফ্রিতে আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করা দেখাবো। আপনি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ক্রিয়েট করা হয়, শপিফাই ক্রিয়েট করা হয়। ওয়ার্ডপ্রেস কি, শপিফাই কি, কেন আমরা ওয়েবসাইট তৈরি করব, এগুলো আমাদের কি কাজে লাগবে, এগুলো আমরা বিস্তারিত আপনাদের আলাপ আলোচনা করব। এরপর কি গুগল মার্কেটিং, একটু আগে আমরা কি বললাম যে ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ক্যাটাগরি আছে, তার মধ্যে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে কোনগুলোকে বলা হয়,
এই গুগলটাকে সার্চ ইঞ্জিন বলা হয়। তাহলে আমাদের মডিউলে কিন্তু গুগল মার্কেটিংটা আছে। এরপরে ক্যানভা ডিজাইন, অর্থাৎ এই ক্যানভা ডিজাইনটা আমাদের কি কারণে লাগে? যেমন আমাদের সোশ্যাল মিডিয়া গুলোতে যদি যাই, বা হতে পারে আমাদের ফেসবুক, হতে পারে আমাদের পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন, এগুলোতে যদি যাই, এগুলোতে আমাদের কি থাকে, একটা কাভার থাকে। এই যে একটা কাভার ফটো থাকে, একটা লোগো থাকে, বা নিজের একটা ফটো থাকে। তো এইগুলো কি আমরা তো ডিজাইন করতে হয়, এমনিতে তো দেই না। তো এই ডিজাইন গুলো আমরা কোথায় করব? এই ক্যানভাতে করব। এই ডিজাইন গুলো আপনাদের শেখানো হবে। এরপর কি ইউটিউব মার্কেটিং, অর্থাৎ ইউটিউবে যদি আমি যাই, আমরা ইউটিউবে গেলেই কিন্তু আহ, কি দেখতে পাই, অনেকগুলো বিজ্ঞাপন দেখতে পাই। ধরুন আমি একটা ভিডিও ওপেন করলাম, এই ভিডিওটাতে 5 সেকেন্ড যাওয়ার পরে একটা অ্যাড চলে আসে। বা অনেক সময় দেখা যায় কি, যে 15 সেকেন্ডের একটা অ্যাড আমাদের জোরপূর্বক ভাবে দেখতে হয়। তো ওই যে অ্যাড গুলো আসে, ওই অ্যাড গুলো কিভাবে দেয় এই ইউটিউবে, আমরা সব কিছু বিস্তারিত শিখবো। যেমন এই ইউটিউব মার্কেটিংটা যদি আমি একটু নিচে যাই, এখানে গেলে আমরা বিস্তারিত দেখতে পাবো আমাদের মডিউলের মধ্যে যে ইউটিউব মার্কেটিং, অর্থাৎ আমাদের ইউটিউবে যত ধরনের বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন, স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড, তারপরে ইউটিউবে কিভাবে অ্যাড দিবেন, ইনফিড অ্যাড, এগুলো সব কিছু আমরা আমাদের এই মডিউলের মধ্যে দেখাবো। কিভাবে একটা প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, আর সেখানে কিভাবে লোগো, কাভার বা যাবতীয় যে জিনিসগুলো, এসইও কিভাবে করবেন, ভিডিও ভিডিও কিভাবে আপলোড করবেন, সব কিছু কিন্তু আমরা এই মডিউলের মধ্যে শিখবো। এরপরে যদি আমি দেখি যে ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার, এটা খুব ডিমান্ডেবল একটা সাবজেক্ট আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, যে গুগল মার্চেন্ট সেন্টার, এই কাজটা যদি আপনি শিখেন, শুধুমাত্র এই কাজটা দিয়েই যদি আপনি কাজ করেন, সেটাতেই আপনি আপনার অ্যাকাউন্টটাকে দাঁড় করাইতে পারবেন, এবং এটার অর্ডার ভ্যালু সর্বনিম্ন $100, $150, $200 হয়ে থাকে। এরপরে ফেসবুক মার্কেটিং, অর্থাৎ ফেসবুকে যদি আমি দেখি, আমাদের মডিউলে দেখি কি কি ফেসবুকে আছে। আপনাদের এই লিঙ্কটা দিয়ে দিব, আমাদের ওয়েবসাইটে এসে আপনারা বিস্তারিত এখান থেকে সবকিছু দেখে নিন, যেমন ফেসবুক মার্কেটিং এর মধ্যে কি কি শিখাবো। ঠিক আছে, ডিটেইলস সব কিছু দেওয়া আছে, কিভাবে মনিটাইজেশন পাওয়া যায়, সেটা প্রসেসটা কি, এবং এখানে পেজ কিভাবে ক্রিয়েট করবেন। এরপরে আমাদের যে সিটিএ বাটন কি, এবং এখানে বিজনেস ম্যানেজার কি, বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট কি, কিভাবে বিজনেস ম্যানেজারের মাধ্যমে আপনি একটা অ্যাড দিবেন, এটা রেস্ট্রিক্টেড হয়ে গেলে এটার সমাধান কি। ঠিক আছে, এরপরে আপনি ক্লায়েন্টের সাথে এই অ্যাডস দিতে গেলে আপনার কি কি প্রয়োজন হয়, ফেসবুক পিক্সেল কি, এবি টেস্ট কি, এগুলো সব কিছু এখানে যাবতীয় জিনিস দেখতেছেন, সবই আমরা আপনাদের এই কোর্সের মধ্যে শেখাবো। এখন এই যে ফেসবুকে আমরা একটা বিজ্ঞাপন দেখলাম, বা এই মার্কেটিংটা কি আসলে, অর্থাৎ ফেসবুকে আমরা গেলে যত ধরনের বিজ্ঞাপন দেখতে পাই, আপনার চোখে ফেসবুকের মধ্যে যত ধরনের বিজ্ঞাপন দেখবেন, সব বিজ্ঞাপনগুলো আমরা দিতে শিখবো। যেমন এখানে দেখেন, এই ফেসবুকের মধ্যে দুইটা বিজ্ঞাপন চলতেছে, এখানে একটা, এখানে একটা। কিভাবে বুঝলাম? এখানে লেখা আছে স্পন্সর। যদি কোনো পোস্টের মধ্যে স্পন্সর লেখা থাকে, তাহলে বুঝে নিব সেটা বিজ্ঞাপন চলতেছে। তাহলে এখানে দেখেন, এই এই যে একটা পোস্ট, এই পোস্টের মধ্যে একটা কি বিজ্ঞাপন চলতেছে, কোন বিজ্ঞাপন? একটা ভিডিও বিজ্ঞাপন। এটা বিজ্ঞাপন যে কিভাবে বুঝলাম? লেখা আছে স্পন্সর। যদি কোনো পোস্টের মধ্যে স্পন্সর লেখা থাকে, তাহলে সেটা বুঝে নিব এটা একটা বিজ্ঞাপন চলতেছে। তাহলে এই যে বিজ্ঞাপনটা চলতেছে, এটা আমরা কয়েকটা ক্লাস পরেই সেম টু সেম ভাবে এই বিজ্ঞাপনটা দিতে শিখবো। যেখানে আমাদের কিছু লেখা থাকবে, একটা ভিডিও থাকবে, হয়তো বা এখানে একটা ইমেজও হতে পারে, এখানে কিছু লেখা থাকবে, এখানে একটা বাটন থাকবে। এই সব কিছু জিনিস আমরা এই ফেসবুকের যে কিভাবে অ্যাড গুলো দেয়, সেটা আমরা দেখতে শিখবো। এটা কিন্তু কোনো বিজ্ঞাপন না, এখানে কোনো স্পন্সর লেখা নাই। তাহলে যেই পোস্টের মধ্যে আমরা কি দেখতে পাবো, স্পন্সর লেখা দেখতে পাবো, যেমন দেখেন এখানে কিন্তু স্পন্সর লেখা নাই, তার মানে কি এটা নর্মালি একটা পোস্ট। আর এখানে যদি যাই, এখানে স্পন্সর লেখা আছে, তার মানে কি এটা আমাদের একটা বিজ্ঞাপন। তো এই বিজ্ঞাপনগুলো কিভাবে দিয়েছে, কিভাবে ফেসবুকে বিজ্ঞাপন দেয়, ফেসবুকে যত ধরনের বিজ্ঞাপন দেখবো, সবগুলো বিজ্ঞাপন আমরা শিখবো। যেমন এর আগে দেখেন, এই বিজ্ঞাপনটা যে দেখলাম, এই বিজ্ঞাপনটা কি একটা ভিডিওর মাধ্যমে দিছে, কিন্তু একটু পরে এখানে দেখেন, এখানে একটা বিজ্ঞাপন চলতেছে, এই বিজ্ঞাপনটার আবার সিস্টেম আলাদা। দেখছেন এখানে কিছু লেখা আছে, এখানে একটা ইমেজ আছে, ইমেজের সাথে একটা বাটন আছে, আবার এদিকে দেখা যায় কি, এদিকে ক্লিক করলে আরো এখানে আমাদের ইমেজ চলতেছে। তো এই অ্যাডটাকে ক্যারোজেল অ্যাড বলা হয়। তো এই বিজ্ঞাপনটা কিভাবে দিছে, বা এই এই বিজ্ঞাপনগুলো আমরা কিন্তু সবসময় দেখে থাকি, দারাজের আসে, আলিবাবার আসে। তো এই বিজ্ঞাপনগুলো কিভাবে দেওয়া হয়েছে, সবগুলো আমরা আমাদের এই মডিউলের মধ্যে শিখবো।
এরপরে যদি দেখি ইনস্টাগ্রাম মার্কেটিং, অর্থাৎ ইনস্টাগ্রামে যত ধরনের বিজ্ঞাপন দেখবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে কাস্টমাইজেশন করতে হয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিভাবে আপনি ইনফ্লুয়েন্সার রিসার্চ করবেন, কিভাবে অর্গানিক ভাবে আপনি ফলোয়ার গ্রো করবেন, সবকিছু আমরা দেখাবো। এরপরে টুইটার মার্কেটিং, অর্থাৎ টুইটারে আপনি কিভাবে বিজ্ঞাপন দিবেন সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। লিঙ্কডইন, লিঙ্কডইন কিন্তু আমাদের সবারই একটা করে লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে। এটা কিভাবে ক্রিয়েট করে প্রফেশনালি আমি এটা দেখাই দিব, কারণ এটা থেকে আমাদের অনেক ক্লায়েন্ট আমরা হান্টিং করতে পারবো। এরপরে পিন্টারেস্ট মার্কেটিং, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া। আমাদের বাংলাদেশে কোনটা বেশি চলে? ফেসবুক এবং বলতে গেলে ইনস্টাগ্রাম। টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট এটা কিন্তু খুবই কম ইউজ করি আমরা, কিন্তু বাইরের দেশে এগুলোর খুবই চাহিদা এবং এগুলোতে মার্কেটিং মানুষজন করে। আমরা যেমন আমাদের বাংলাদেশে কি করি, অল টাইম ফেসবুকের মধ্যে ঢুকে থাকে, কিন্তু বাইরের দেশের মানুষগুলো কি করে, লিঙ্কডইন চালায়, টুইটার চালায় এবং ইনস্টাগ্রাম, ফেসবুক খুবই কম চালায়। ঠিক আছে? তো এগুলোর মধ্যে কিভাবে বিজ্ঞাপন দিবেন, কিভাবে মার্কেটিং করবেন, সবকিছু আমরা শিখাবো। এরপর ফাইবার মার্কেট প্লেস। ফাইবার মার্কেট প্লেস যদি আমরা যাই, যে ফাইবারে, ফাইবার একটা কি মার্কেট প্লেস, অর্থাৎ যে জায়গা থেকে আমরা কি করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা আর্ন করব। এই যে যেমন দেখেন এখানে ইনস্টাগ্রামের ডিটেলস সব দেওয়া আছে। এটা আপনারা সবাই একটু করে নেবেন, হয়তোবা যখন ভর্তি হন তখন আমরা কিন্তু এই মডিউলটা আপনাদের দিয়েছিলাম। তারপরেও আরেকবার দেখে নেবেন এগুলো আমরা কি কি শেখাবো। এই যে টুইটারে যা আছে সবই শেখানো হবে, পিন্টারেস্টের সবকিছু শেখানো হবে। এবং এখানে ফাইবারে দেখেন, ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং ফাইবারে কিভাবে ইংলিশ টেস্ট দিবেন, কিভাবে সার্টিফিকেট অ্যাড করতে হয়। তারপর আমাদের ফাইবারের মধ্যে গিগ কিভাবে ক্রিয়েট করবেন, গিগ কিভাবে রিসার্চ করবেন, কোন গিগ গুলো বর্তমানে ট্রেন্ডিং এ আছে, বা কোন টপিক গুলো দিয়ে কাজ করলে আমাদের তাড়াতাড়ি কাজ পাওয়া যাবে, কিভাবে গিগ ইমেজ ডিজাইন করবেন, গিগটা কিভাবে এসইও করবেন, এবং আপনি ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন। ঠিক আছে? লেভেলের যে রিকোয়ারমেন্ট গুলো সেগুলো আমরা জানবো, কি কি কথা আমাদের ফাইবারে কথা বলা যাবে না, বা কোন ওয়ার্ড গুলো ইউজ করা যাবে না, এবং আমরা ফাইবারে ক্লায়েন্টকে কিভাবে আমাদের মেইল আদান প্রদান করব, এবং আমরা ক্লায়েন্টকে কিভাবে বাইরে নিয়ে এসে বাইরে পেমেন্ট নিব। এই সব কিছু জিনিস আমরা আপনাদের শিখাই দিব। তারপর ফাইবার থেকে তো আমাদের টাকা ইনকাম করে সেই টাকাটা উইথড্র করতে হবে। তো উইথড্র করার জন্য আমাদের একটা পেওনার অ্যাকাউন্ট দরকার। ওই পেওনার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, পেওনার অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয়, তারপরে আমরা পিওনার অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে কানেক্ট করব, ব্যাংক থেকে কিভাবে উইথড্র করব, আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব, এই সব কিছু জিনিস আপনাদের শেখানো হবে। এবং এখানে কয়টা ক্লাস হবে আমরা যদি দেখি, আমাদের প্রায় 70টার মতো ক্লাস হবে, 70টার বেশিও যাইতে পারে। ঠিক আছে? এবং আপনারা কি পাবেন, সাপোর্ট পাবেন, অল টাইম, অল টাইম সাপোর্ট পাবেন। এবং আমি সর্বোচ্চ অনলাইনে থাকার চেষ্টা করি। প্রায় বলতে পারেন যে 18 থেকে 20 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 18 থেকে 20 ঘন্টায় আমি অনলাইনে থাকি। আমাদের যে গ্রুপে যদি যান, আপনাদের গ্রুপের মধ্যে আমাদের আমি আছি। তারপরে আমাদের যদি যান এখানে, আপনাদের লাবণী ম্যাডাম আছে। তো আপনারা আপনাদের যতগুলো প্রবলেম থাকবে সব প্রবলেম গুলো আপনারা এই গ্রুপের মাধ্যমে মেসেজ করে সমাধান নিতে পারবেন। আদারওয়াইজ গ্রুপে যদি না নেন তাহলে আমাকে মেসেজ করবেন পার্সোনালি, মেসেজ করলে আমি আপনাদের সমাধানটা দিয়ে দিব। তো এখানে মডিউলটা আপনারা দেখে নেবেন, যেমন এখানে গুগলের সবকিছুই বললাম, আমাদের ওয়েবসাইট ক্রিয়েট দেখাইলাম। এবং এখানে গুগলেরই আপনাদের প্রায়, আমি যদি হিসাব করি তাহলে আপনার গুগল মার্কেটিং নিয়ে আপনাদের প্রায় 30টার মতো ক্লাস হবে, 25 থেকে 30টা। তাহলে বিষয়টা দেখেন আপনার কত ডিপলি আপনাদের শেখানোর চেষ্টা করবো, একবারে বেসিক থেকে আপনাদের শেখাবো। যে যদি কেউ মনে করেন যে আমি তো নতুন আসছি, আমি শিখি নাই এগুলো, আগে থেকে কোনো আইডিয়া নাই, চিন্তা করার কোনো কিছু দরকার নাই। একবারে বেসিক থেকে সবকিছু আমরা শেখানোর চেষ্টা করব। তো এই মডিউলটা আপনারা এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে? ফেসবুক মার্কেটিং এর কি কি আছে, পেজ কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে এফএকিউ সেট আপ করতে হয়, তারপরে আমরা এখান থেকে অ্যাড এর যে ফানেল গুলো আছে, কোন ওয়েবসাইটের জন্য কোন অ্যাড দিব। ঠিক আছে? তারপরে ক্যারোজেল অ্যাড কি, তারপরে আমরা কিভাবে ফেসবুকের লাইক ফলোয়ার বাড়াবো, এই বিষয়গুলো সবই আলোচনা করা হবে। যেমন কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স কিভাবে তৈরি করবেন, এই সব কিছু ডিটেলস আমরা আমাদের এই মডিউলের মধ্যে শেখাবো। তো এই মডিউল নিয়ে আপনাদের বুঝতে কোথাও অসুবিধা বা কোনো কিছু বুঝেন নাই বা কোনো এক্সপ্লেন করতে হবে কিনা, যদি আপনারা একটু আনমিউট করে বলতেন।
কথা বলতে পারবেন, আনমিউট করে বলতে পারেন যে আপনাদের কোথায় কোনো না বুঝতে অসুবিধা হয়েছে কিনা বা কোনো কোশ্চিন আছে কিনা বলেন। না ভাই, কোনো প্রশ্ন নাই, বুঝতে পারছি সবকিছু ঠিকঠাক। হ্যাঁ আপনাদের ভাইয়া প্রিন্টারেস্ট নিয়ে একটু কথা ছিল ভাইয়া। হুম হুম, বুঝি নাই। প্রিন্টারেস্ট হ্যাঁ পিন্টারেস্টে যদি যাই, তাহলে পিন্টারেস্টে, প্রিন্টারেস্টের পিন্টারেস্ট আমি আমাদের একটা সোশ্যাল মিডিয়া। দেখছি বাংলাদেশ তেমন একটা ইউজ করে না আপনি ভয়েস ক্লিয়ারলি এই আসতেছে না। জিনিসটা। আচ্ছা ভাই ভাইয়া কথা বোঝা যায় না? হুম, এখন বোঝা যায়। বলতেছি ভাইয়া প্রিন্টারেস্টটা কি ক্লায়েন্ট ক্লায়েন্ট নেওয়ার কাজে কোনো ভূমিকা পালন করবে? হ্যাঁ অবশ্যই আমরা দেখাবো, আমাদের যখন আউট অফ মার্কেট প্লেসের ক্লাসগুলো হবে তখন এটা আমরা দেখবো, ঠিক আছে। এবং এটা বাইরের দেশে জি ভাই। অনেক চাহিদা, এই পিন্টারেস্টে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে সেগুলো ম্যানেজমেন্ট করতে হয়, এটা বাইরের দেশে অনেক কাজ আছে। আচ্ছা ভাই আরেকটা জিনিস আমি দেখছিলাম, আপনি অনেক এটা নিয়ে অনেক কাজ করছেন, ওই যে জিএমসিটা, জিএমসি, হুম হুম। গুগল মার্চেন্ট সেন্টার মনে হয়, জি। ওই জিনিসটা কি আউট অফ মার্কেট প্লেসেও চাহিদা বেশি ভাইয়া? এটা এটা আপনি আউট অফ মার্কেট প্লেসেও চাহিদা আছে আপনার, যেমন যদি দেখবেন অনেক সময় যে আপনি যখন বাংলাদেশি অনেক গ্রুপ আছে আমি দেখাই দিব, ওই গ্রুপগুলোতে যখন পোস্ট করবেন দেখবেন যে আপনাকে সবাই হায়ার করবে। অর্থাৎ এইটার খুবই ডিমান্ডেবল একটা, যদি ভালো মতো শিখতে পারেন। এবং এটা আমি বেসিক থেকে একবারে অ্যাডভান্স পর্যন্ত শেখানোর চেষ্টা করবো এই গুগল মার্চেন্ট সেন্টারটা। এবং এখানে এই গুগল মার্চেন্ট সেন্টারে আপনি শুধুমাত্র গুগল মার্চেন্ট সেন্টার ফিক্স করাই না, এবং এখানে আপনি শপিফাই এর একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, হুবহু একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এরকম নলেজ আপনাকে দেওয়া হবে। আচ্ছা ভাই ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আসসালাম। তো আপনাদের এই আর্নিং কিরকম হবে এইগুলো নিয়ে আপাতত না দেখাই, এগুলো পরবর্তীতে আমরা দেখব যে আমাদের আসলে এই কাজগুলো শিখে আমাদের আর্নিংটা হবে কিনা। তো শুধুমাত্র ধরে রাখেন যে আমাদের ডিজিটাল মার্কেটিং শিখে আমরা অনেক কিছু করতে পারবো। এবং এই ডিজিটাল মার্কেটিং অর্থাৎ অনলাইন যতদিন থাকবে ততদিন ডিজিটাল মার্কেটিং থাকবে। কারণ দিন দিন কি হচ্ছে, আমরা আগে কি করতাম, আগে আমরা বাজারে যেতাম, বাজারে গিয়ে সেখান থেকে আমাদের পছন্দ মতো প্রোডাক্টটা কিনে নিয়ে আসতাম। আর এখন কিন্তু বাজারে যেতে হয় না বা শপিং মলে যেতে হয় না, আমাদের যেটা পছন্দ হইলো অনলাইনে অর্ডার করে দিলাম, আমাদের ঘরে চলে আসলো। তাহলে কি যে দিন দিন যত ই কমার্স বা বিজনেস যত বাড়তেছে, যত বিজনেস বাড়তেছে তত আমাদের কি মার্কেটারের প্রয়োজন পড়বে। তো যত বিজনেস বাড়তেছে তার বিজনেসে যদি সে মার্কেটিং না করে, মার্কেটিং না করলে সে ভালো সেল পাবে না। আর মার্কেটিং করতে গেলে একজন ডিজিটাল মার্কেটারের দরকার হয়। তো আমি যদি আমার, যদি আমি ডিটেলসটা দেই, আমাকে দিয়ে যদি আমি পরিচয়টা দিই আসলে আমি কে, আমার ভাই নাম একটা হচ্ছে বলেন। ভাই একটা কোয়েশ্চেন করবো, হ্যাঁ। বলেন বলেন। যেহেতু আমাদের মডিউলি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আছে, তো টিকটক নিয়ে তো ভাই মানে কেমন মার্কেটে কেমন চাহিদা আছে টিকটক? টিকটক নিয়ে মার্কেটে চাহিদা আছে, তো এটা আমি চাইলে আপনাদের শিখাইতে পারি। তো এটা জি। শেখাবো না কি কারণে, কারণ এখানে বাংলাদেশ থেকে টিকটকের যে অ্যাড গুলো দিব, অ্যাড দিতে হলে আমাদের অ্যাড ম্যানেজারের দরকার বা অ্যাড অ্যাকাউন্টের দরকার, তো ওইটা বাংলাদেশ থেকে ক্রিয়েট করা যায় না। ও আচ্ছা কয়েকজনের আচ্ছা। হয়, মনে করেন যে 100টার মধ্যে হয়তো বা জি 5-6 জন 7-8 জনের অ্যাড অ্যাকাউন্ট হয়, বাকিদের হয় জি না। তো তখন ক্লাস নিতে অনেক প্রবলেম হয়ে যায় বা অনেকের অ্যাকাউন্ট তৈরি হবে না। তো সেই ক্ষেত্রে আমি যদি চান আপনারা, আমি আপনাদের ভিডিও দিয়ে দিব, ওই ভিডিও দেখে আপনাদের যদি অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় তাহলে সেটা করে নেবেন। আর বাইরের দেশের গুলো তো তাদের অ্যাড অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাড অ্যাকাউন্ট দেখে কাজগুলো করে দিতে পারবেন, ঠিক আছে। জি জি ভাইয়া। আচ্ছা তাহলে আমি যদি আমার পরিচয় দিই, আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পঞ্চগড়, আর আমি ঢাকাতেই থাকি, প্রায় 2017 সাল থেকেই ঢাকাতেই আছি। এবং এখানেই আমার লেখাপড়া কমপ্লিট করেছি আমি, বিএসসি ইন সিএসসি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে। এখান থেকে আমার সিএসসি কমপ্লিট করা, 2023 সালে আমার এটা কমপ্লিট হয়েছে। এবং আমি যদি আরো কিছু দেখাই, যেমন ইউটিউবে যদি যাই, ইউটিউবে গেলে আমাদের একটা চ্যানেল আছে, আমার পার্সোনালি যে চ্যানেল, ফ্রিল্যান্সার রাশেদ নামে একটা চ্যানেল পাবেন, অথবা ইউটিউবে গিয়ে সার্চ করবেন ফ্রিল্যান্সার রাশেদ, এরকম একটা চলে আসবে, ঠিক আছে। এবং এখানে আমার অনেকগুলো আগের দেওয়া ভিডিও পাবেন। যদি কারো সময় বেশি থাকে যে আমি আরো কিছু শিখতে চাই বা আরো কিছু দরকার, তাহলে ভিডিও থেকে আইডিয়া নিতে পারেন। তো এগুলো দেখার দরকার নাই, এখানে যা কিছু আছে সবকিছু আমরা বিস্তারিত আপনাদের
দেখাবো, শুধুমাত্র এটা জানে রাখেন যে আমার একটা চ্যানেল আছে। এরপরে যদি ইউটিউবে আমরা সার্চ করি আমাদের যে ইনস্টিটিউটের নাম দিয়ে, যেমন স্কিল গেইন একাডেমি লিখে যদি সার্চ করি, তাহলে আমরা এখানে একটা চ্যানেল পাবো। এখানেও আমাদের ভিডিও আপলোড করা হয়ে থাকে, এবং এখানেও আমাদের কি আছে, ভিডিও আছে। এখানে গেলেও ভিডিওগুলো পাবেন। এরপরে আমার যদি প্রোফাইলটা দেখতে চান, তাহলে এটা হলো আমার ফেসবুক প্রোফাইল, এবং এই ফেসবুকে আমি সব থেকে বেশি অ্যাক্টিভ থাকি। এবং এখানেই আপনি মেসেজ করলে আমাকে অল টাইম পাবেন। যারা আমার সাথে অ্যাড নাই, অ্যাড হয়ে যেতে পারেন, এবং আমাকে মেসেজ দিলেই আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিতে পারবো। এটা হলো আমার সোশ্যাল মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্ট। এরপরে যদি আমি বলি যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট যদি চান, আমার এখানে আমি লিঙ্কগুলো আপনাদের দিয়ে দিব সবগুলো। যেমন আমি যদি ইনস্টাগ্রামে যাই, এগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো আপনাদের, শুধুমাত্র পরিচিত করে দিচ্ছি যে আমার সোশ্যাল মিডিয়া গুলো কি। এই যে টুইটারে আমার ফ্রিল্যান্সার রাশেদ নামে একটা আছে, এটা হলো আমার কি, সরি, ইনস্টাগ্রামে। এরপরে যদি আমি যাই, লিঙ্কডইনে পাবেন। লিঙ্কডইনেও আমার ফ্রিল্যান্সার রাশেদ নামে পাবেন, এখানে গেলেও পাবেন। এইভাবে সার্চ না করে আপনি একটা কাজ করতে পারেন, গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ফ্রিল্যান্সার রাশেদ লিখে সার্চ করে এন্টার দিবেন। এখানে ফ্রিল্যান্সার রাশেদ লিখে সার্চ করলে আমার যাবতীয় জিনিস এই জায়গায় আপনি পেয়ে যাবেন। এখানে যদি যাই, সর্বপ্রথম আমার ওয়েবসাইট দেখতে পাবেন, আমার পার্সোনাল একটা ওয়েবসাইট আছে। একটু আগে তো দেখালাম স্কিল গেইন একাডেমি, এটা আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট। তাছাড়াও আমার পার্সোনাল একটা ওয়েবসাইট আছে, যেটা হলো freelancerrashed.com। আচ্ছা, এটা নিয়ে যদি আমি একটু বিস্তারিত আলাপ আলোচনা করি, আমি কি কি নিয়ে কাজ পারি তা এখানে দেওয়া আছে, এটা দেখতে পাবেন। এখানে আমার সোশ্যাল মিডিয়ার সবগুলো লিঙ্ক করানো আছে, এখান থেকেও সবগুলো আপনারা করতে পারবেন। এরপরে যদি আমি একটু নিচে যাই যে আমি কি কি কাজ করি আপাতত ডিজিটাল মার্কেটিং এ, গুগল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, জিটিএম, GA4, এবং আমাদের ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার, SEM, যেটাকে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং বলা হয়। এবং আমি মেন্টর হিসেবে কেমন, আমি যদি বলি আমার এই প্রতিষ্ঠানে, এই যে স্কিল গেইন একাডেমিতে, এটা আমার ফার্স্ট ব্যাচ বলতে পারেন, বা আজকেই আমার প্রথম ক্লাস। এর আগে আমি অন্য একটা আইটিতে ছিলাম, বা সেখান থেকে চলে আসছি। তো আমার স্টুডেন্টদের যদি কিছু রিভিউ দেখেন, তাহলে এখান থেকে রিভিউ গুলো দেখতে পাবেন যে আসলে আমি মেন্টর হিসেবে কেমন ছিলাম বা কিরকম বুঝাইছিলাম। আপনি যদি এখান থেকে জাস্ট কয়েকটা ইমেজ দেখেন, তাহলে এখান থেকে সবকিছু বুঝতে পারবেন, বা এই রিভিউ গুলো দেখতে পাবেন সবাই আমাকে কি রিভিউ গুলো দিয়েছে তাদের। এবং আমি যদি আরেকটু স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলে এখান থেকে কিছু পোর্টফোলিও আছে আমার কাজের। এরপরে যদি নিচে যাই, আমার সম্পর্কে কিছু দেওয়া আছে যে কি আমি আমাদের স্কিল গেইন একাডেমির কি একজন ফাউন্ডার এবং ওনার বলতে পারেন, এবং এখানে আমি ট্রেনার হিসেবে আছি, এবং কি কি কাজ পারি সেগুলো এখানে দেওয়া আছে। রিড মোরে যদি ক্লিক করি, এবং আমি কি টপ রেটেড নমিনেটেড সেলার একজন। আমি আজকে একটা পোস্ট করেছি যে এখন আমার আজকে দেওয়ার কথা যে লেভেলটা, সেই লেভেলটা এখনো পাই নাই, হয়তো বা দিয়ে দিবে। অর্থাৎ টপ রেটেড নমিনেটেড সেলার বলা হয়। যেমন টপ রেটেড পাইতে হলে যত রিকোয়ারমেন্ট গুলো আছে, সব রিকোয়ারমেন্ট কমপ্লিট করা আছে। আমি যদি দেখাই, এখানে গেলে দেখতে পাবেন একটা পোস্ট করলাম আমি কিছুক্ষণ আগে। এই যে এখানে এই পোস্টটা যদি দেখেন, এর কি লেখা আছে, ইউ হ্যাভ মিট দ্য ক্রাইটেরিয়া ফর টপ রেটেড। অর্থাৎ টপ রেটেড এর জন্য যে নিয়ম কানুন গুলো আছে, যা যা কিছু কমপ্লিট করা দরকার, সবকিছু আমার কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র লেভেলটা পাওয়ার জন্য অপেক্ষা করতেছি। এরপরে আমি অনেকগুলো কাজ কমপ্লিট করেছি। আমি যদি এটাতে দেখাই, এটাতে দেখলেই বুঝতে পারবেন যে কতগুলো কাজ কমপ্লিট করা। যেমন এখানে 172টার মতো ক্লাস, আমার যে টপিক গুলো, এগুলো আমার কমপ্লিট করা হয়েছে ক্লায়েন্টের। এরপরে ইউনিক ক্লায়েন্ট 85টা ছিল। অর্থাৎ ইউনিক বলতে কি বোঝায়, যে এক একটা ক্লায়েন্টকে ইউনিক বলা হয়। যেমন 85টা ক্লায়েন্টে আমার ডিফারেন্ট ক্লায়েন্ট ছিল, বা ডিফারেন্ট কান্ট্রির ছিল। আর বাকি যেগুলো অর্ডার দেখতেছেন বা ক্লায়েন্ট গুলো দেখতেছেন, এগুলো মাল্টিপল অর্ডার নেওয়া হয়েছিল।
এরপরে যদি আমি বলি আরো কিছু, যদি যাই এখানে আমার আর্নিং পোস্ট গুলো দেখতে পাবেন এখান থেকে। যেমন এটা $645 ছিল। আরো যদি যান এখান থেকে আরো কিছু দেখতে পাবেন, $190, $300, তারপর $200। এগুলো আমার আর্নিং পোস্ট কিছু দেওয়া আছে। এখান থেকে এগুলো দেখে আপনারা কিছুটা আইডিয়া নিতে পারেন বা আপনাদের ইন্সপায়ার হতে পারেন যে আসলে এখান থেকে ইনকাম করা যায় কিনা। এখানে গেলে দেখতে পাবেন আর্নিং পোস্ট গুলো বা এক একটার অর্ডার ভ্যালু গুলো সবগুলো দেখতে পাবেন। বড় বড় অর্ডার আছে যেমন $900, $800, এরকমও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানে জাস্ট কয়েকটা ইমেজ দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর কিছু ক্লায়েন্টের রিভিউ আমার এখানে দেওয়া আছে, রিভিউ গুলো এখান থেকে দেখতে পাবেন যে ক্লায়েন্ট গুলো আসলে কি কি রিভিউ দিয়েছে। এটা ইউনাইটেড স্টেট থেকে ছিল, এটা সাউথ আফ্রিকা থেকে। অর্থাৎ আমি যেই দেশগুলোতে কাজ করেছি সেগুলো রিভিউ এখানে দেওয়া আছে। আর এখানে তেমন নিচে যাওয়ার কোনো দরকার নাই, এখানে এগুলো এখনো এডিটিং চলতেছে আমার। জাস্ট এইটুকু আপনারা দেখে একটু আইডিয়া নিতে পারেন। তো এটা আমি কি দেখলাম, আমার ওয়েবসাইটটা দেখলাম। এরপরে যদি আমি অ্যাবাউট ডট মিতে যাই, অ্যাবাউট ডট মিতে গেলে এখান থেকে সেম জিনিসগুলো দেখতে পাবেন যে আসলে আমি কে। আমার সম্পর্কে এখানে কিছু দেওয়া আছে যে কি কি কাজ পারি, কতজন স্টুডেন্টকে আমি এর আগে কাজ শিখিয়েছি, এবং ক্লায়েন্ট সবাই হ্যাপি ছিল কিনা সেই বিষয়গুলো নিয়ে এখানে দেওয়া আছে। এরপর আমার ইউটিউব চ্যানেল দেখতে পাবেন, এটা আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট, এটা আমার বিহেন্স দেখতে পাবেন। বিহেন্সটার একটা সোশ্যাল মিডিয়া বলতে পারেন। এখানে আমাদের পোর্টফোলিও গুলো দেওয়া আছে। এখানেও এটা আপনাদের আমি পরবর্তীতে দেখাবো এটা কি কাজে লাগে এবং কি দরকার। শুধুমাত্র এখান থেকে সার্চ করলে আমার এখান থেকে সবগুলো অ্যাকাউন্ট পেয়ে যাবেন। এই যে আমাদের এখানে আমার পার্সোনাল যেটা ওয়েবসাইট সেটা চলে আসছে, আমার ইনস্টাগ্রাম আসছে। বলতে গেলে কি এখানে সার্চ করার পর এই যে এটা আমার, এটাও কিন্তু আমার একটা অ্যাকাউন্ট। এটা আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে ফ্রিল্যান্সার রাশেদ লিখে সার্চ করার পর প্রথম যে 15-20টা যে অ্যাকাউন্ট পাবেন সবগুলোই আমার। এখান থেকে আপনারা আইডিয়া নিয়ে নিতে পারবেন। তো বর্তমানে আমি ফাইবারে টপ রেটেড নমিনেটেড হিসেবে কাজ করতেছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। এবং এই কাজ করতে গিয়ে যত ধরনের প্রবলেম ফেস করেছি আমি সবকিছু আপনাদের শেখানোর চেষ্টা করব। অর্থাৎ আমার যত রকমের এক্সপিরিয়েন্স আছে সবকিছু আপনাদের শেয়ার করার চেষ্টা করব। এবং এখানে কোনো কমতি থাকবে না যে আপনারা অফারে ভর্তি হয়েছেন বা আপনারা নতুন হিসেবে আসছেন যে আপনাদের কাছে স্কিপ করব কোনো কিছু জিনিস, এরকমটা না। আমার নলেজে যতটুকু আছে আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। এরপরে এখানে আমার সবকিছু আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন skillgainacademy.com। আমার এখানে সম্পর্কে সবকিছু দেওয়া আছে। এরপরে আমাদের যে লাবণী আক্তার, যিনি আমাদের সিইও, এনার থেকে আপনি হেল্প নিতে পারবেন এবং উনি কি কি কাজে এক্সপার্ট সবকিছু এখানে দেওয়া আছে। আর আমাদের এখনো ওয়েবসাইটে কাজ চলতেছে, এগুলো এখনো আমাদের আসবে আপকামিং। আপাতত ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব অ্যানালিটিক্স নিয়ে চলতেছে। তো এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচিতি। এরপরে আস্তে আস্তে আমরা সবকিছু আরো সময় গেলে আরো কিছু বুঝতে পারবেন। তো আমি আপনাদের কিছু জানতে চাই আপনাদের নিয়ে, যে আপনারা আসলে আপনাদের নাম কি এবং আপনারা কোথায় থাকেন, বা হোম ডিস্ট্রিক্ট কোথায়, এবং কোথায় থেকে আপনারা আমাদের এই ক্লাসটা করতেছেন, এইটুকু যদি একটু পরিচিতিটা দিতেন একজন একজন করে। আনমিউট করে বলতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই থেকে ভাইয়া, জি। আর চট্টগ্রাম থেকে ভাইয়া, চট্টগ্রাম। চট্টগ্রাম থেকেই? আচ্ছা। জি ভাই, আমি আসলে ভাইয়া কোর্স করা যার আপনার থেকে সাপোর্ট নিয়েছিলাম। আমি আপনাকে অনেক আগে থেকে চিনি, প্রায় 1 বছর হবে, 1 বছর আগে আপনি যখন ওই ইয়াতে আব্দুল্লাহ ভাইয়ের ওইটাতে ছিলেন, তো এখন থেকে। তো আমি তো ভাইয়া প্রতিষ্ঠান থেকে ভর্তি হইনি, আমি শুধু ওই আপনি ক্লাস করবেন বলছিলেন বুঝতে ওইটা পারছি। দেখি আপনি। আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব আপনাদের। আপনারা আজকে যে কিউরিসিটি নিয়ে আসছেন বা আজকে আপনাদের যে ইন্টারেস্টেডটা, প্রথম দিনের যে ইন্টারেস্টেডটা যেভাবে আছে, এটা যেন আপনাদের শেষ দিন পর্যন্ত থাকে। এবং আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব। এবং আমি চাই আপনারা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন,
এবং আমরা যে ক্লাসগুলো করাবো, যে গাইডলাইন গুলো দিব, সেইগুলো চলার ট্রাই করবেন। তো আপনাদের এক এক করে পরিচিতিটা দিলে খুব ভালো হতো, এরপরে আমরা আমাদের নিয়ম কানুন কি কি আছে তা নিয়ে আলাপ আলোচনা করবো। ভাইয়া নমস্কার। নমস্কার, বলেন। আমি হচ্ছে বান্দরবান থেকে ভাই, আমার হোম ডিস্ট্রিক্ট বান্দরবান, আমি বান্দরবানে থাকি। আচ্ছা আচ্ছা। আমার ঘর সংসার বান্দরবানে। আমার প্রফেশন হচ্ছে অ্যাডভোকেট, বাট আমার অ্যাডভোকেট আমার ভালো লাগেনি। ওখানে আমি কোনো ব্রাইট ফিউচার দিতে পারছি না। দ্যাটস ওয়াই আমি আইটি ফার্মে যুক্ত হতে চাচ্ছি। আর আপনাদের আইটি ফার্মের সাথে আমার দেখা হচ্ছে, আমি প্রায় 1 মাস যাবত আমি শুধু চেষ্টা করেছিলাম সার্চ করে কোন আইটি ফার্মটা আমার কাছে বেটার মনে হয়। না, তো আসলে আপনার যে আমাদেরটা মডিউলটা আছে, আমি একটু শেষ করে ভাইয়া। তো হুম, আপনার যে মডিউলটা আছে বা ফিচার্স আছে, কোর্সে ফিচার্স বা কারিকুলাম, ওটা আমার কাছে অনেক বেস্ট মনে হচ্ছে। দ্যাটস ওয়াই আমি অ্যাডমিটেড হলাম। আর আহ, আমি হোপফুলি আপনারা যেভাবে যেভাবে কন্টেন্টটা আছে বা কারিকুলামটা আছে ঠিক সেভাবে আমাদেরকে শেখাবে। অবশ্যই। এ হচ্ছে ভাই আমার পরিচিতি। না, এটা আমাদের যে কোর্স মডিউলটা আছে, এটা আমার নিজ হাতে বানানো বলতে গেলে। কারণ আমি অনেক ইনস্টিটিউটে দেখেছি বা অনেক প্রতিষ্ঠানে দেখেছি, তাদের যে মডিউলটা, অনেক কিছু জিনিস আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কাজে লাগে না, তারপরে তারা ওই জায়গার মধ্যে দিয়ে রাখছে, বা যতটুকু শেখা দরকার অতটুকু শেখার সেখানে দেয় নাই বা স্কিপ করে গেছে। তো এখানে কি আমার রিয়েল লাইফে যতগুলো আমি কাজ করেছি বা কাজ করতে গিয়ে যেই কাজগুলো আমাদের দরকার বা যে টপিক গুলো দরকার, সেটার উপর ডিপেন্ড করে এই মডিউলটা সাজানো হয়েছে। তো এখানে যদি আপনি টাকার হিসাব করতে যান, তাহলে কিন্তু আপনাদের যে 4100 টাকাই হোক বা তাহলে ভাই, 6000 যেমন টাকাই হোক। গুগল গুগল মার্চেন্ট সেন্টারটা, বলেন। বলছে হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টারটা, ওটা তো আলাদা একটা টপিক বা আলাদা একটা মার্কেট। ওটা তো অনেক কোচিং সেন্টার বা অনেক আইটি ফার্মে আলাদা একটা টপিকে রাখা আলাদা হয়। একটা টপিক করা, সেটারই কোর্স ফি 4000 থেকে 6000 টাকা। তো আমাদের এটা হিসাব করতে গেলে হ্যাঁ, দেখবেন কোর্স যে দিয়ে আলাদা অনেক কোর্স বেশি করা হয়ে হয়, যায়। জি তো জি। তারপরেও আমরা এখানে আপনাদের কাছে যে কোর্স প্রাইস নিতে গেলে অনেক বেশি হয়ে যাবে, আমরা কোর্স প্রাইস নিচ্ছি না। আমরা চাচ্ছি যে সবাই শিখুক, এবং এটা দিয়েই রিজনেবল একটা প্রাইসের মধ্যে থাকুক, এবং এই প্রাইস দিয়ে অনেকেই সেটা কোর্সটা কমপ্লিট করতে পারুক। বাংলাদেশের হিসাব করতে গেলে আমরা, আমাদের টাকা কয়জনেরই আছে, ম্যাক্সিমামই আমরা স্টুডেন্ট, বা আমরা এই টাকা জোগাড় করতে অনেক একটু কষ্ট হয়ে যায়। তো এমন ভাবে আমাদের কোর্স ফিটা নেওয়া হয়েছে যেন সবাই শিখতে পারে। এবং এখানে যে 4000 টাকা দিয়ে আমরা ছোটখাটো কিছু বেসিক শিখাই দিব এতগুলো জিনিস, এমনটা না। আমরা আপনাদের এমন এক পর্যায়ে নিয়ে যেতে চাই যেন আপনি নিজে কনফিডেন্স ভাবে বলতে পারেন যে ফেসবুকে আমি অ্যাড দিতে পারি, আমার সামনে যেই অ্যাডটা দেখতেছি আমি, এই অ্যাডটা আমি নিজেই দিতে পারবো। এরকম লেভেলে আপনাদের নিয়ে যাওয়া হবে। এবং আপনাদের কাজ করতে গিয়ে ক্লায়েন্টের কি কি প্রশ্ন করতে পারে বা ক্লায়েন্টের কি কি রিকোয়ারমেন্ট থাকবে, সেগুলো আপনি খুব তাড়াতাড়ি যেন সেটা সলভ করতে পারেন, সেই নলেজটাও আপনাদের দেওয়া হবে। শুধুমাত্র আপনাদের কাছে আমার একটাই চাওয়া থাকবে, সেটা হলো কি ধৈর্য। ধৈর্য ধরে আপনারা আমাদের কোর্সটা কমপ্লিট করবেন, আশা করি ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার বাসা ভাইয়া ঝিনাইদহ ডিস্ট্রিক্ট, ঠিক আছে, শৈলকুপা থানা। আচ্ছা। ভাই আমি ওই জায়গা থেকে আসছি। আমার তো আপনার সাথে আগেই কথা হয়েছে একবার। তো আমি তো ভাই আসলে স্কিল গেইন একাডেমি দেখে আসি নাই, তো এখানে মানে মেন্টর দেখে আসছি আপনাকে দেখে। ঠিক আছে, আপনাকে আমি অনেক দিন থেকে চিনি, এই কারণে আসলে আপনার ক্লাস আগের থেকে অনেকগুলো দেখছি। কেননা আপনার বোঝানোর বিষয়টা আসলে আমার ভালো লাগে বেশি, এই কারণে আপনাকে দেখে আমি এখানে অ্যাডমিশন নিয়েছি। ঠিক আছে, এটা তো আপনাকে আগে একবার বলছি। জি জি। তো এখন আশা আছে যে ইনশাল্লাহ আপনি যেরকম বোঝান, যদি আমরা সঠিকভাবে ধৈর্য ধরে করতে পারি, ইনশাল্লাহ সামনে কিছু হবে। আচ্ছা, এটা নিয়ে একটু পরে আরো বিস্তারিত বলতেছি আপনাদের। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলাউদ্দিন, আমি চট্টগ্রাম টাইগার পাস থেকে। চট্টগ্রাম বান্দরবন যদি ট্যুরে যাই তাহলে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা রাইয়ান, বান্দরবন না, ওই যে বান্দরবন টাইগার পাস। হ্যাঁ, আরেকজন বললো তো, ওনার কথা বললাম আর কি। আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, এই যে আসমা জাহান আপু, আপনি যদি বলতেন আপনি কোথা থেকে বলতেছেন। ভয়েস দিতে না পারলে আপনারা এই চ্যাট বক্সে এখানে বলতে পারেন। আচ্ছা, উনি হচ্ছে ঢাকা থেকে বলতেছে।
ঠিক আছে। রাইহান রাজশাহী থেকে। আরেকজন শেরিন আক্তার আপু আছে, আপনি যদি একটু বলতেন অথবা চ্যাট বক্সে বলে দিতেন তাহলে ভালো হতো। ভাই আসসালামু আলাইকুম। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পঞ্চগড়, কিন্তু ওয়ালাইকুম আমি আসসালাম। এখন ক্লাস করতেছি লৌহজং থেকে, ঢাকা লৌহজং। পঞ্চগড় কোথায় বলেন, ডিস্ট্রিক্ট তো মিলে গেল। আমার পঞ্চগড়ে একদম প্রপারেই বাসা, সদরে আর কি, দারুল উলুম মাদ্রাসার পাশেই। ও আচ্ছা। আপনার বাসাও মনে হয় পঞ্চগড়ে, না? হ্যাঁ, পঞ্চগড়ে আটোয়ারি থানাতে। আচ্ছা, আমি আসলে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে এখানে আসছি। আমি আসলে আপনাকে চিনি না। আমি কোর্স করার জন্য করতেছিলাম, ও হয়তো আপনার কোর্স করছে এর আগে, আপনাকে চিনে। তো ও আমাকে সাজেস্ট করছে আপনার এখানে, আপনার কাছে কোর্স করার জন্য। তো এই জন্য এখানে ভর্তি হওয়া আর কি। আশা করি ভালো কিছু হবে। তো অবশ্যই, ইনশাল্লাহ। আমি এখন কিছু আমাদের রুলস গুলো বলতেছি, এই রুলস গুলো মনে রাখার চেষ্টা করবেন, এবং এই রুলস গুলো মেনে চললে আমাদের যে এনভায়রনমেন্টটা খুব ভালো থাকবে। তো প্রথমত আমি যদি বলি, আপনাদের দুইটি গ্রুপ মনে রাখতে হবে। কয়টা গ্রুপ? আপাতত দুইটা গ্রুপ মনে রাখতে হবে, অথবা আপনি সেভ করে রাখতে পারেন, আমি একটু পরে আপনাদের গ্রুপে দিয়ে দিব লিঙ্ক গুলো। একটি আপনাদের পার্সোনাল গ্রুপ। কোন গ্রুপটা? আমি যদি এখানে যাই, ফেসবুকে যদি যাই, ফেসবুকে গেলে যদি জাস্ট এখানে ব্যাচ 5 লিখি, তাহলে আপনাদের যে একটা গ্রুপ আছে না, আপনারা যখন জয়েন হন তখন কিন্তু আপনাদের একটা প্রাইভেট গ্রুপে জয়েন করে দেওয়া হয়েছে। আমি যদি এখানে শুধু ব্যাচ 5 লিখি, ব্যাচ 5 লিখলে একটা গ্রুপ চলে আসে। এই যে গ্রুপটা, এই গ্রুপটা আপনাদের মনে রাখতে হবে, বা আপনি এই লিঙ্কটা আপনি যে কোনো জায়গায় সেভ করে রাখলেন, বা এই গ্রুপটাতে আপনি যে কোনো ভাবে সার্চ করে আসতে পারবেন। তো এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটা কিন্তু আপনাদের, অর্থাৎ আমি যতদিন বেঁচে আছি বা আমাদের আইটি যতদিন বেঁচে আছে ততদিন কিন্তু আপনার এই গ্রুপটা প্রয়োজন। কেননা এই গ্রুপের মধ্যে আমরা সবকিছু দিয়ে দিব এই জায়গায়। তো এই গ্রুপটা একটা মনে রাখতে হবে। আরেকটা হলো কি, আমাদের প্রতিষ্ঠানের যে গ্রুপ আছে, যেমন আমাদের যদি ফেসবুকে যাই, ফেসবুকে গেলে আমাদের অফিসিয়াল একটা গ্রুপ আছে, এটারও লিংক আমি আপনাদের দিয়ে দিব। এই দুইটা লিংক আপনাদের আপাতত মুখস্থ রাখতে হবে, বা আপনাদের কোনো এক জায়গায় সেভ করে রেখে দিবেন। একটা হলো কি, আমাদের স্কিল গেইন একাডেমির যে গ্রুপটা আছে, এটা আমাদের অফিসিয়াল গ্রুপ। এই গ্রুপটাতে আপনাদের জয়েন হয়ে নেবেন যারা জয়েন নাই, এবং এই গ্রুপটা আপনারা সেভ করে রাখবেন। আরেকটা হলো কি, আপনাদের সিক্রেট গ্রুপ, অর্থাৎ পার্সোনাল যে গ্রুপটা দেওয়া হয়েছে, এই গ্রুপটা আপনারা মনে রাখবেন। আমাদের যে মেইন অফিসিয়াল গ্রুপটা আছে, অর্থাৎ এই যে মেইন অফিসিয়াল গ্রুপটা, এই গ্রুপের মধ্যে আপনাদের হোমওয়ার্ক গুলো আপনারা জমা দিবেন। কিভাবে জমা দিবেন সবকিছু ডিটেলস সময় হলে আমি বলে দিব, শুধুমাত্র মনে রাখেন এই যে আমাদের অফিসিয়াল গ্রুপটা আছে, এই অফিসিয়াল গ্রুপে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন। তো আজকে তো আপনাদের ডিসকাস ক্লাস, আজকে আপনাদের কোনো হোমওয়ার্ক থাকবে না। শুধুমাত্র জেনে নেন যে এই গ্রুপের কাজ কি। এই গ্রুপে শুধুমাত্র কি করবেন, হোমওয়ার্ক জমা দিবেন। এবং আপনাদের যে এই গ্রুপটা আছে ব্যাচ 5, এই গ্রুপের আপনাদের কাজ হলো কি, আমরা যে এই ক্লাসগুলো করতেছি, এই ক্লাসগুলোর তো প্রতিটা ক্লাসেরই আপনারা ব্যাকআপ ভিডিও পাবেন। এই ব্যাকআপ ভিডিওগুলো আপনারা এই গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। মনে করেন আপনাদের এখন এই ক্লাসটা শেষ হইলো, এই ক্লাসটা শেষ হওয়ার 3-4 ঘন্টার মধ্যে এই গ্রুপের মধ্যে আপনাদের ভিডিওটা দিয়ে দেওয়া হবে, এই ভিডিওটা এখানে পাবেন। এছাড়াও আমাদের দেওয়া কোনো ধরনের শিট, কোনো ধরনের ফাইল, কোনো ধরনের ডকুমেন্ট, সব আপনারা এই গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। কোন গ্রুপটা? আপনাদের এই প্রাইভেট গ্রুপে পেয়ে যাবেন। এবং আমরা যদি কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকি, যেমন আজকে ক্লাস হবে না, যদি কোনো কারণে কোনোদিন ক্লাস না হয়, সেটা আপনাদের 3-4-5 ঘন্টা আগে জানাই দেওয়া হবে। বা কোনোদিন যদি কোনো বন্ধ দেওয়া হয়, সবকিছু অ্যানাউন্সমেন্ট আপনারা এই গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। এবং আপনাদের কাজটা হলো কি, এই গ্রুপটা মাঝে মাঝে চেক দেওয়া, অর্থাৎ প্রতিদিন সারাদিনের মধ্যে একবার হয়তো বা চেক করতে পারেন যে আমরা এখানে কোনো অ্যানাউন্সমেন্ট দিচ্ছি কিনা। যদিও আপনাদের মেসেঞ্জার গ্রুপে সেটা দিয়ে দেওয়া হবে। তো কেউ যদি মেসেঞ্জারে, অনেকে থাকে না যে মেসেঞ্জারে ভাল লাগতেছে না, অনেকে মেসেজ করে হাবিজাবি, এই জায়গায় আমার ভালো লাগে না, তো সেই ক্ষেত্রে কি, আমাদের এই গ্রুপের মধ্যেও কিন্তু আপনারা অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের এই গ্রুপটা কি
চেক করা দরকার। এবং এই গ্রুপে আপনারা ভিডিওগুলো সিরিয়ালি পেয়ে যাবেন। আমি যদি আমাদের অন্য একটা গ্রুপ দেখাই, অন্য একটা গ্রুপগুলো যদি দেখাই যে সেখানে আসলে আমাদের ভিডিওগুলো কিভাবে দেওয়া আছে এবং আপনারা সিরিয়ালি কিভাবে ভিডিওটা পাবেন, সেটা আমরা অন্য একটা গ্রুপ থেকে দেখাই। তো যেমন আমাদের এটা ব্যাচ সিরিজ, এখানে যদি আমি যাই, যেমন এখানে কি দেওয়া আছে, ক্লাস 7, এবং এখানে কি টপিক নিয়ে আপনাদের এই ক্লাসটা হয়েছে এখানে দেওয়া আছে। এরপর একটু যদি নিচে যাই, কত নাম্বার, ক্লাস 9, এখানে সবকিছু এই যে ক্লাস 8, এরপর যদি যাই ক্লাস 6, এরপরে যদি যাই ক্লাস 5, এরপরে ক্লাস 4, এভাবে সিরিয়ালি সবকিছু দেওয়া আছে। যদি কোনো কারণে সিরিয়ালি না পান তাহলে এখানে সার্চের অপশন আছে, এই যে সার্চে যাবেন, মনে করেন আপনি 3 নাম্বার ক্লাসটা দেখবেন, তাহলে একটা হ্যাশ দিবেন, হ্যাশ দিয়ে লিখবেন ক্লাস 3। কি করেছি আমি এখানে, হ্যাশ দিয়েছি ক্লাস 3 দিয়ে জাস্ট এন্টার দিয়েছি, তাহলে দেখবেন 3 নাম্বার ক্লাসটা আপনার সামনে চলে আসবে। তো এটা আমরা ডিটেলস আপনাদের আরো দেখাবো যে এটা কিভাবে আসতেছে কিভাবে আসতেছে না, আমরা ডিটেলস দেখাবো। শুধুমাত্র জেনে রাখেন যে আমাদের সিরিয়ালি এই জায়গার মধ্যে ভিডিওগুলো থাকবে। আচ্ছা, এরপরে যদি আমি আরো একটা আপনাদের, যেমন এখানে দেখেন ক্লাস 7 লিখলাম, 7 নাম্বার ক্লাস আমার এখানে চলে আসছে। তো এইভাবে আপনাদের এই গ্রুপটাতে আপনারা কি করবেন, সিরিয়ালি ভিডিওগুলো পেয়ে যাবেন। আচ্ছা, সাপোর্ট নেবেন কিভাবে, অনেকেরই প্রশ্ন যে ভাই সাপোর্ট নিব কিভাবে। তো আপনারা যেই প্রবলেমটা করবেন সেই প্রবলেমটা আগে গুগলে এবং ইউটিউবে সার্চ করে নিজে নিজে সমাধান করার চেষ্টা করবেন। কি বললাম, মনে করেন আপনি একটা প্রবলেমে পড়েছেন, ওই প্রবলেমটা কিভাবে সলভ করবেন, সলভ করার জন্য সর্বপ্রথম গুগল অথবা ইউটিউবে সার্চ করে ঘাটাঘাটি করে এটা সমাধান করার চেষ্টা করবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি বললেন যে আপনারা সাপোর্ট দিবেন, তো আমি গুগলে আর ইউটিউবে কেন সার্চ করব। তো এই গুগলে আর ইউটিউবে সার্চ করে এতে আপনার লাভ হবে কি, অনেক কিছু জিনিস শিখতে পারবেন নিজে নিজে। যখন কোনো একটা প্রবলেম সলভ করতে যাবেন তখন দেখবেন যে অনেক কিছু জিনিস শিখতেছেন নিজে নিজেই, এবং নিজে নিজেই যখন কোনো একটা প্রবলেম আপনি সলভ করে ফেলবেন, সেটার দেখবেন যে একটা মনের ভিতর আনন্দটাই আলাদা। তো আগে কি করবেন, গুগল এবং ইউটিউব সার্চ করে নিজে নিজে সলভ করার চেষ্টা করবেন। এখন আপনার কাছে যদি কোনো সময় না থাকে, যে আমার কোনো সময় নাই, আমি গুগল ইউটিউব সার্চ করতে পারবো না, এক্সট্রা কোনো কিছু শেখার আমার দরকার নাই, আমার ইনস্ট্যান্ট সাপোর্ট লাগবে, তাহলে আপনি কি করবেন, আপনার যে এই মেসেঞ্জার গ্রুপটা আছে, ব্যাচ 5-এর যে মেসেঞ্জার গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে আপনি একটা মেসেজ দিয়ে দিবেন। কি মেসেজ দিবেন, মেসেজ দেওয়ার আগে আপনাকে একটা কাজ করতে হবে, আপনার যে প্রবলেমটা আপনি ফেস করতেছেন সেটার ফুল স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট কিভাবে নেবেন সবকিছু আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। ফুল স্ক্রিনশট নিয়ে আপনাকে কি করতে হবে, ওই জায়গাটা আইডেন্টিফাই করে দিতে হবে যে ভাই এই জায়গার মধ্যে আমার প্রবলেমটা হচ্ছে। এই দাগটা কিভাবে দিলাম এটাও আমি দেখাবো। এই জায়গাটার মধ্যে আমার প্রবলেমটা হচ্ছে, এবং এটা দিয়ে আপনি এই জায়গার মধ্যে আমার প্রবলেমটা হচ্ছে, এইভাবে আপনি কি করতে পারবেন, ফুল স্ক্রিনশট দিয়ে আপনি এই মার্ক করে দিয়ে আমার এই গ্রুপের মধ্যে দিতে পারবেন। তাহলে কি করলেন, একটা ফুল স্ক্রিনশট নিয়ে সেটা এখানে দিবেন, দিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবেন যে আমার এই জায়গার মধ্যে প্রবলেমটা হয়েছে, এই জায়গাটুকুতে আমি বুঝতেছি না। তাহলে হয় কি, আমাদের যে সাপোর্ট টিম মেম্বাররা আছে বা আমাদের যে অ্যাডমিনরা আছে, তারা খুব তাড়াতাড়ি আপনার ওই প্রবলেমটা বুঝতে পারবে এবং আপনাকে হেল্প করার চেষ্টা করবে। তো সর্বপ্রথম আপনাদের কি করবেন, এই গ্রুপের মধ্যে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে সাপোর্টটা নেবেন। যদি এই গ্রুপে মেসেজ না দিয়ে বা সাপোর্ট না নেন, তাহলে আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করবেন, পার্সোনালি মেসেজ করে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবেন। আমি কি বললাম, সর্বোচ্চ অনলাইনে থাকার চেষ্টা করি এবং আপনাদের হেল্প করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমাদের যেই রুলসটা, গ্রুপের মধ্যে আমরা কোনো হাই হ্যালো দেওয়া যাবে না, যে হাই হ্যালো, তারপরে কোনো ধরনের ইমোজি, কোনো ধরনের পোস্ট, এবং অন্য কোনো আইটির বা অন্য কোনো লিঙ্ক অথবা রাজনৈতিক কোনো কথাবার্তা এই গ্রুপের মধ্যে বলা যাবে না। সবকিছু কথাবার্তা হবে ক্লাস রিলেটেড। ক্লাস রিলেটেড, আপনি একটা প্রবলেমে পড়ছেন সেটা নিয়ে ডিসকাস করেন সবাই, কোনো সমস্যা না, কিন্তু কোনো ধরনের লাইক কমেন্ট বা এখানে আপনি কমেন্ট তো করা যাবে না, কোনো ধরনের লাইক বা আপনি ইমোজি বা খারাপ কোনো পোস্ট এগুলো দিতে পারবেন না। এবং সাপোর্ট টিম মেম্বারদের আপনি ডিরেক্ট কল দিতে পারবেন না। মনে করেন সাপোর্ট টিম মেম্বার হোক, আপনার টিমমেট হোক,
যেই হোক না কেন বা আপনার বন্ধু হোক বা যেই হোক না কেন তাকে ডিরেক্টলি কল দেওয়া ঠিক না। আপনি যদি কাউকে ডিরেক্টলি কল দেন সে বিরক্তিবোধ হতে পারে, তার কাছে আগে পারমিশন নিয়ে নেবেন যে আমি একটা প্রবলেমে পড়ছি, আপনাকে ফোন দিতে চাই, যে কথা বলা যাবে কিনা। আগে পারমিশন নিয়ে তারপরে আপনি কল দিবেন। বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আপনাদের শেখানো হবে, একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানোর চেষ্টা করব। সুতরাং আগে কোনো অ্যাডভান্স কোশ্চেন করা যাবে না। আমরা এখানে অনেক ধরনের স্টুডেন্ট আছি, হতে পারি একবারে বেসিক, মিডল লেভেলের, একবারে অ্যাডভান্স লেভেলের পর্যন্তও আছি, বা ফাইবার মার্কেট প্লেসে কাজ করতেছি তারাও আছি। তো কোনো ধরনের অ্যাডভান্স কোশ্চেন করা যাবে না, সব ক্লাস রিলেটেড কোশ্চেন হতে হবে। অ্যাডভান্স রিলেটেড যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে সেই কোশ্চেনটার সমাধান নিয়ে নেবেন। এই গ্রুপের মধ্যে কোশ্চেন করলে নতুনদের ক্ষেত্রে প্রবলেম হবে। হতে পারে নতুনরা বলবে যে ওরা অনেক কিছু জানে, অনেক কিছু শিখে ফেলছে, আমি কিছু জানি না, আমার দ্বারা হবে না। এক্ষেত্রে কি হয়, তারা হতাশা হয়ে যায়। তো এই ধরনের করা যাবে না, ক্লাস রিলেটেড সবকিছু কোশ্চেন করবেন। আমাদের এখানে অনেক ধরনের স্টুডেন্ট আছে, কেউ একটু অ্যাডভান্স, কেউ একটু কম অ্যাডভান্স, আবার কেউ একেবারে বেসিক। এমন স্টুডেন্ট আছে একটা মেইল কিভাবে পাঠাইতে হয় তাও জানে না। এবং কেউ যদি একেবারে খুব বেসিক কোশ্চিন করে, সেই কোশ্চিন দেখে হাসাহাসি করা যাবে না। এবং আপনি বলতে পারবেন না যে এই একটি ইমেল পাঠাইতে পারেন না, কোর্স করতে আসছেন কেন, এই কথাবার্তাগুলো বলা যাবে না। এই ধরনের কথা কোনোভাবেই বলা যাবে না। ইনসাল্ট করার মতো কোনো কথা বলতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, ওনার পজিশনে কিন্তু আপনিও এক সময় ছিলেন। সুতরাং ডিমোটিভেটেড না করে পারলে ওনাকে হেল্প করবেন। আর হেল্প করলে আপনার কিন্তু নলেজ কমবে না, অবশ্যই নলেজ বাড়বে। এখন আপনি ক্লাস 3-4 এর বাচ্চাদের মতো করতে পারবেন না যে তাকে শিখাই দিলে তার এক রোল নং হয়ে যাবে, আমি তার থেকে পিছাই থাকবো। এটা করা যাবে না। যদি তার প্রশ্নের উত্তরটা আপনি জানেন তাহলে হেল্প করার চেষ্টা করবেন। সবাই মিলেমিশে আমরা এই কোর্সটা কমপ্লিট করার চেষ্টা করব। সবাই মিলে একটা কি বন্ডিং ক্রিয়েট করব। এখানে কোনো আমরা ঝগড়া করব না, বা কারোর সাথে আমরা খারাপ বিহেভিয়ার করব না। আমরা চাই আজকে যেভাবে আসছি শেষ দিন পর্যন্ত যেন এভাবে থাকি। সবার সাথে আমরা ফ্রেন্ডলি কমিউনিকেশন করব। কেউ যদি গ্রুপে কোনো ভুল করে থাকে তাহলে আমরা তাকে খারাপ কথা না বলে বা তার সাথে তর্ক না করে তাকে বুঝাই বলবো যে ভাই আপনি এই জিনিসটা যে করছেন এটা আসলে ভালো না, বা এটা করা ঠিক না। তাকে বুঝাই বললে আমাদের এটা সমাধান হয়ে যাবে। এতে করে কি হবে, যখন আপনি কোনো টিমে কাজ করবেন বা জব করবেন তখন আপনাকে এই বিষয়গুলো খুব হেল্পফুল হবে। অ্যাডমিন যদি কোনো পোস্ট করে, এই গ্রুপের মধ্যে যারা অ্যাডমিন আছে, এই যারা অ্যাডমিন আছে তারা যদি এই গ্রুপের মধ্যে কোনো পোস্ট করে, ওই পোস্টে আপনি কোনো, মনে করেন আমি একটা পোস্ট করলাম, ওই পোস্টে আপনি ইয়েস লিখলেন, ঠিক আছে ভাই, তারপরে আপনি লিখলেন যে ওকে, বা অনেক কিছু জিনিস লিখলেন। তো লেখার ক্ষেত্রে হয় কি, আমার পোস্টটা সবার উপরে চলে যায়। তো ওই উপরে গেলে কি হবে, অনেকেই ওই পোস্টটা দেখতে পাবে না। তো যখন কোনো অ্যাডমিন বা যখন কোনো মডারেটর এখানে কোনো পোস্ট করবে, ওই পোস্টটাতে আপনি কোনো কিছু লিখবেন না। যেমন পোস্টের মধ্যে কিন্তু রিয়েক্ট দেওয়া যায়, এই যে দেখছেন একটা লাভ রিয়েক্ট দিলেন বা একটা লাইক দিলেন, এরকম কিন্তু করতে পারবেন। কিন্তু কোনো ধরনের লেখা দেওয়া যাবে না যেন আমার পোস্টটা উপরে না যায়। আমরা চাই যে এটা সবাইকে যেন দেখতে পাই, সেজন্য আমরা কোনো কিছু লিখবো না। আচ্ছা, এরপরে হোমওয়ার্ক কিভাবে দিবেন। হোমওয়ার্ক দেওয়ার গ্রুপ হচ্ছে এটা আমাদের, এই যে গ্রুপ, এটাতে হোমওয়ার্ক দিতে হয়। তো একটা ফরম্যাটে দিয়ে এই হোমওয়ার্কটা দিতে হয়। এই ফরম্যাটটা আমি পরে বুঝাই দিব আপনাদের, আজকে আপাতত এতগুলো মাথায় থাকবে না। এরপরে ক্লাসে জয়েন হতে হলে আপনার ফেসবুকের নাম দিয়ে ঢুকবেন। আমাদের ফেসবুকের যে নামগুলো আছে, যে আমাদের ফেসবুকের নাম যদি খাইরুন সুন্দরী থাকে, ওই খাইরুন সুন্দরী দিয়ে আপনার এই জুমে ঢুকতে হবে। কারণ এতে হয় কি, আগের ব্যাচগুলোতে আমাদের দেখা গেছে যে আপনি এখানে ক্লাস করতেছেন, জয়েন করছে অন্য একজন বা অন্য জনে ক্লাস করতেছে, এগুলো করা যাবে না। তো সুতরাং আপনার এই ফেসবুকে যে নামটা আছে, এই গ্রুপের মধ্যে যে নামগুলো আছে, যেমন এমডি আলামিন, এই আলামিন নামে ঢুকতে হবে। এখানে আপনার নাম যদি খায়রুন সুন্দরী থাকে, খায়রুন সুন্দরী দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে। এবং এটা জুমের সেটিংস থেকে করে নেবেন। কেউ যদি ক্লাসের লিংক অন্য কাউকে শেয়ার করেন জয়েন হওয়ার জন্য, তাহলে আমি কিন্তু সেটা দেখতে পাবো যে কে জয়েন হয়েছে বা ওই লিংকটা কে শেয়ার করছে। তো এটা কোনো ধরনের বা কোনোভাবেই করা যাবে না। যদি কেউ করে থাকেন তাহলে কোনো নোটিশ ছাড়াই আপনাকে ব্লক করা হবে। এরপরে আমাদের যে ক্লাস ভিডিওগুলো দেওয়া হবে বা কোনো ধরনের শিট, কোনো ধরনের ফাইল দেওয়া হবে,
এইগুলো আপনি অন্য কাউকে দিতে পারবেন না বা অন্য কারো কাছে শেয়ার করতে পারবেন না, অন্য কারো কাছে বিক্রি করতে পারবেন না। এটা আপনার জন্য শুধুমাত্র, এবং আপনি আপনার কাছেই রাখবেন। যদি কাউকে দিতে চান তাহলে আমাদের কাছে আগে পারমিশন নেবেন। আমরা প্রতিদিন লাইভ ক্লাসে জয়েন হওয়ার চেষ্টা করব। কোনো কারণে লাইভ ক্লাসে জয়েন হতে না পারলে ভিডিওটা দেখে নেবেন। আমরা অনেকে কি করি, ভিডিও না দেখে গ্রুপে এসে উল্টাপাল্টা প্রশ্ন করি, অথচ সেই সেম প্রশ্নের সমাধানটা আমরা ওই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি বা ওই ক্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। তো আপনি ওই ক্লাসটা মিস করেছেন, তো ওই ক্লাসটা না দেখে যদি এখন আসে কোশ্চেন করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সাপোর্ট পাবেন না বা মানুষজন হাসাহাসি করবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত, আমাদের ক্লাস না করলেও যদি কোনো কারণে ক্লাসটা মিস করে ফেলি, তাহলে আমাদের ভিডিওটা দেখে নেওয়া উচিত। ভাই একটা প্রশ্ন ছিল। আমি কোশ্চেন গুলো করে দিই, তারপরে নিব কোশ্চেন গুলো। এরপর কি আমাদের পরপর 3টা অ্যাসাইনমেন্ট যদি কেউ না দেন, অর্থাৎ আজকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, এরপর 3 দিন 3টা ক্লাসের অ্যাসাইনমেন্ট দেন নাই, তাহলে তাকে কিন্তু আমরা কয়েকদিনের জন্য গ্রুপ থেকে একটু অফ করে রাখবো, যে আপনি অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন তারপরে এটা করবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি এখানে টাকা দিয়ে শিখতেছি, আমার তো অ্যাসাইনমেন্ট করলাম কি করলাম না এটা আমার ব্যাপার। এরকমটা না, আমরা এখানে আপনাকে সাকসেস করার জন্য নিয়ে আসছি। আপনি আপনার মতো করে যদি চলেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আমরা চাই যে আপনি সাকসেস হন, এবং আপনাদের কি আমরা গাইডলাইনের মধ্যে রাখতে চাই। সুতরাং আপনারা অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন। যদি জমা না দেন আমাদের কোনো কিছু করার নাই, তারপরেও কি আমরা আপনাদের চেষ্টা করি যেন আপনারা সাকসেস হন। এবং আমরা যখন ক্লাসে জয়েন করব, তো আপনাদের অনেকেরই দেখলাম যে বিহেভিয়ার গুলো খুবই ভালো, যেমন নয়েজ দিচ্ছেন না। অনেকে এর আগের ক্লাসগুলোতে হয় কি যে বাইরে থেকে আওয়াজ আসে বা নয়েজ আসে, যে রুমের মধ্যে কে কি করতেছে, এই সব কিছু জিনিস দেখা যায়। তো ক্লাসে জয়েন হওয়ার আগে আমরা কি করব, সবাই মিউট করে রাখবো। যখন আমাদের কথা বলার প্রয়োজন হবে তখন আমরা আনমিউট করব, এবং ক্লাসে জয়েন করার সময় সবাই ক্যামেরাটা আমরা অফ করে রাখবো। আপনার রুমের মধ্যে কে কি করতেছে না করতেছে এটা আমাদের তো দেখার দরকার নাই। এবং এটাই প্রফেশনাল, যে আপনার মিউট করে রাখা এবং ক্যামেরা অফ করে রাখা। যখন আপনি ক্লায়েন্টের সাথে কাজ করবেন বা ক্লায়েন্টের সাথে মিটিং করবেন, তখন যদি আপনার বাইরে থেকে নয়েজ আসে, বাইরে ঘরের মধ্যে কেউ হাসি কাশি দিচ্ছে ওইগুলো আসতেছে, তারপরে আপনার যে আম, আপনার রুমের মধ্যে কেউ কে কি করতেছে ওইগুলো আপনার ক্লায়েন্ট দেখতেছে, এটা এক ক্ষেত্রে আনপ্রফেশনালি হয়ে যায়। তো এটা করা যাবে না, এটা এখন থেকেই অভ্যাসে পরিণত করতে হবে। আমি যখন ক্লাস নিব বা যখন কোনো একটা টপিক বুঝাবো, তখন কোনো প্রশ্ন করা যাবে না। অর্থাৎ এতে হয় কি, যে আমি একটা টপিক বোঝাচ্ছি বা কোন সিকুয়েন্সে কি জিনিসটা বোঝাচ্ছি, ওই সময় আপনি কোশ্চেন করে ফেললেন, তো মাথা থেকে তখন কিন্তু ওই টপিকটা হারা যায়। সবকিছু সব কথা কিন্তু মাথায় সব সময় আসে না। তো আমি কিন্তু কোশ্চেন করার জন্য আপনাদের সময় দিব, টপিক ওয়াইজ আপনাদের কোশ্চেন করার সময় দিব। তো এমনও কি আমাদের যতক্ষণ না আপনাদের বিষয়টা ক্লিয়ার হচ্ছে, যতক্ষণ আপনাদের কোশ্চেন শেষ না হচ্ছে, ততক্ষণ আমাদের ক্লাস চলতে থাকবে। এতে আমাদের রাত 12টা 1টা 2টা যতই বাজুক, আপনাদের কোশ্চেন ক্লিয়ার হবে, তারপরে আমরা আমাদের ক্লাস শেষ করব। তো আপনারা কয়েকটা ক্লাস করেন, আমি এইটুকু শিওর দিতে পারি যে ক্লাসে এমন ভাবে ক্লাসটা নেওয়া হবে, যখন আমি ক্লাস শেষে বলবো যে আপনাদের কি কি কোশ্চেন আছে কোশ্চেন গুলো বলেন, আপনারা নিজে থেকে বলবেন যে ভাই আমার কোনো কোশ্চেন নাই, সবকিছু আমরা বুঝছি। মানে আপনি কি কোশ্চেনটা করতে চান সেটা আমরা এই ক্লাসের মধ্যেই আপনাদের দেখাই দিব। এরপরে কি, যে সাপোর্ট নিতে বা কোনো কোশ্চেন করতে কেউ লজ্জা করবেন না। আমরা অনেকে কি করি, যে কোশ্চেন করতে ভয় পাই, লজ্জা পাই, যে ভাই রাগ করে কিনা। তো আমি আপনাদের কাছে ফ্রেন্ডলি হিসেবে থাকবো, যে আপনারা অনেকে বলেন স্যার, বস বলেন, অনেকে স্যার বলেন, তো আপনারা ভাইয়া বলে ডাকতে পারেন, সমস্যা না। তো মূল যে কথাটা হচ্ছে কি, আমরা এখানে কোর্স করতে আসছি, টাকা দিয়ে শিখতে আসছি, আমরা এখানে ফ্রিতে আসি নাই। তো আপনার ক্লাস করতে গিয়ে বা কোনো একটা টপিক বুঝতে পারেন নাই, এটা আপনার মনের মধ্যে রেখে দিছেন, যে ভাই কি খারাপ মনে করে কি করে না। আপনি আমাকে যদি 100 বারও কোশ্চেন করেন, 100 বার একটা টপিক 100 বার কোশ্চেন করছেন, বুঝেন নাই 100 বার করছেন, তারপরেও কিন্তু আমি রাগ হবো না, এটুকু আপনি শিওর থাকতে পারেন। সুতরাং কোশ্চেন করতে কোনো ভয় পাবেন না, কোনো লজ্জা পাবেন না। যেহেতু আপনারা কি এখানে টাকা দিয়ে শিখতে আসছেন, একবার বুঝতে না পারলে বারবার বলবেন।
মানে যতক্ষণ না ক্লিয়ার হচ্ছেন ততক্ষণ কোশ্চেন করতেই থাকবেন। তো সাপোর্টটা আপনাদের কি, যতক্ষণ না বুঝবেন ততক্ষণ সাপোর্ট নেওয়ার চেষ্টা করবেন। আমি চাই যে আপনারা আমাকে বিরক্ত করেন, কোশ্চেন করতে করতে বিরক্ত করেন, তারপরেও আমি চাই আপনারা যেন আমাদের এখান থেকে ভালো কিছু একটা শিখতে পারেন। এরপরে কি বললাম যে আমরা লজ্জা করি, যে কোশ্চেন করতে লজ্জা করি। এটা লজ্জাটা থাকা যাবে না। কারণ আজকে আপনি একটা কোশ্চেন আপনার মনের মধ্যে রেখে দিছেন, তো যখন আপনি রিয়েল লাইফে কাজ করতে যাবেন তখন দেখবেন যে ওই সেম প্রবলেমটা আপনি পড়ে গেছেন। তো কোশ্চেন করবেন, সাপোর্ট নিতে হলে সাপোর্ট নেবেন। তো এই বিষয়গুলো আপাতত মনে রাখলেই হবে। এরপরে আস্তে আস্তে আমাদের যে বিষয়গুলো আসবে এগুলো আমরা আলাপ আলোচনা করবো। আমি বারবার বলতেছি, ফ্রিল্যান্সিং করতে আসলে আমাদের ধৈর্য লাগবে এবং সাকসেস হতে হলে আমাদের সাপোর্ট লাগবে। সাপোর্ট আপনারা অবশ্যই নেবেন, যতক্ষণ না ক্লিয়ার হচ্ছেন ততক্ষণ সাপোর্ট নিতেই থাকবেন। এখন আমি ফুল পারমিশন দিয়ে দিলাম সাপোর্ট নেওয়ার জন্য। এখন যদি আপনি ভাই সাপোর্ট না নেন, নিজেই যদি আপনি আপনার আগাইতে যদি না চান বা নিজের প্রবলেম যদি সলভ করাই নিতে না চান, তাহলে তো ভাই আমার করার কিছুই নাই। তো এতগুলো যে আমি রুলস বললাম এগুলো মনে রাখলেই হবে, বাকিগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো এখন কে কি বলতে যাচ্ছেন বলেন শুনি। ভাইয়া বলছিলাম যে এই ফ্রিল্যান্সিং করতে গেলে মানে ইংলিশ বিষয়টা মানে কতটুকু জানা থাকতে হবে এরকম বিষয়। বায়ারের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন এটা আমি শিখিয়ে দিব বা দেখাই দিব কিভাবে কমিউনিকেশন করতে হয়। এবং সেটা ঠিক আছে, তারপর ভাইয়া ইংরেজিতে মানে আমাদের কতটুকু দক্ষতা মানে থাকতে হবে, থাকলে ভালো হয় এখন এটা এখন জানতে। এখন দেখেন বর্তমান যুগ হচ্ছে যে চ্যাট জিপিটি আছে, তারপর আমাদের গুগল ট্রান্সলেট আছে। ক্লায়েন্ট কি বলতেছে সেই কথাটা আমার বুঝতে পারলেই হইলো, এবং ক্লায়েন্টকে আমি বুঝাইতে পারলেই হলো, এতটুকু নলেজ থাকলেই হবে। এখন মনে করেন ক্লায়েন্ট আমাকে হুম, একটা মেসেজ দিছে, এটুকু আমি কপি করলাম, কপি করে আমি তো আমার ট্রান্সলেটে এসে সেটা আমি হ্যাঁ, ট্রান্সলেট করে নিলাম যে কি বলতে যাচ্ছে, এবং আমি কি ক্লায়েন্টকে বলবো সেটা আমি বাংলায় লিখে ইংলিশে করে দিয়ে দিলাম। তো আপনাদের এখানে এমন ভাবে স্কিলটা ডেভেলপ করা হবে, ক্লায়েন্ট কি বলছে আপনি সেটা ধরে ফেলতে পারবেন, ওইরকম পর্যন্ত আপনার স্কিলটা ডেভেলপ করা হবে। অর্থাৎ ক্লায়েন্ট তো আপনাকে জিজ্ঞাসা করবেন না যে আপনি সকালে কখন ঘুম থেকে উঠছেন, আজকে কি দিয়ে ভাত খাইছেন, এগুলো তো জিজ্ঞাসা করবে না। আপনাকে তো জিজ্ঞাসা করবে ক্লাস রিলেটেড। আর ক্লাসে যখন আপনাকে সবকিছু ক্লিয়ার করে দেওয়া হবে, তখন ক্লায়েন্ট কি বলতে চাচ্ছে বা কি চাচ্ছে সেটা আপনি ধরে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? জি হ্যাঁ। তো আপনাদের আজকে এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে বলতে পারেন, আর জানার না থাকলে আপনার লিভ নিতে পারেন। কারো কি কোনো কোশ্চেন আছে বা কোনো কিছু জানতে চান, এরকম কিছু বলতে চাইলে বলতে পারেন। জানা কিছু না ভাইয়া, আসলে মানে কিছু জিনিস শুনে মানে ইয়া লাগলো। এর আগে একটা জায়গায় কোর্স করলাম, ওনাকে তো মেন্টরকে কোর্স কথা জিজ্ঞেস করলাম, উনি রাগ হয়ে মানে মাথাটা গরম করে মানে একটা কিছু জিজ্ঞেস তো আমরা ওই ইয়াতে মানে ইয়া করতাম না, এরকম জিজ্ঞেস করতাম না। তো আপনার এই ব্যাপার দেখতেছে ভাইয়া মানে উল্টা আপনি ইয়া জিজ্ঞেস করতে আসলে বলতে গেলে কি ভাই, একটু ভালো শোনেন, হতো। এই এই বিষয়টা আমি কেন বললাম যে 100 বার কোশ্চেন করলেও আমি বিরক্ত হব না, বা আমাকে পার্সোনালি মেসেজ করে সাপোর্ট নেবেন, আমাদের গ্রুপ থেকে সাপোর্ট নেবেন, বা সাপোর্টটা কেন প্রয়োজন। আসলে আমি এইগুলো জিনিস ফেস করে আসছি, যে একজন মানুষ যখন সাপোর্ট চায়, যখন সাপোর্ট পায় না, তখন কিন্তু খুব কষ্ট পায়। বা একজনকে, মেন্টরকে, আমি আমার নিজের কথাই যদি বলি, মেন্টরকে মেসেজ দিছি, মেসেজের রিপ্লাই সিন করে রেখে দিছে, এর থেকে মানে কষ্টের কিছু নাই। যে যখন কাউকে একটা মেসেজ দিয়ে সিন করে রেখে দেয়, কোনো রিপ্লাই দেয় না, এর থেকে কষ্টের হয় না। তো এই বিষয়গুলো আমি ফেস করে আসছি, মেসেজ দিই 2 দিন 3 দিন পর রিপ্লাই দেয়, তো ওই 2 দিন 3 দিন আমাকে ওই প্রবলেমটা সলভের জন্য থেকে যাইতে হয়। বা একটা স্টুডেন্ট যখন
কোন একটা মেন্টরকে বা কাউকে যখন সাপোর্টের জন্য বা মেসেজ দেয় তখন সে কতটা অসহায় থাকে, এই জিনিসগুলো আমি ফেস করে আসছি। তো সুতরাং আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনাদের হেল্প করার। এখন আমি তো ভাই রোবট না যে মনে করেন আপনি মেসেজ দিলেন ইনস্ট্যান্ট আপনাকে আমি রিপ্লাইটা দিয়ে দিলাম। তো আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব আপনাদের হেল্প করার, যে মনে করেন যে 1 ঘন্টার মধ্যে আপনাদের রেসপন্স দেওয়ার চেষ্টা করব। আর যখন আপনারা মার্কেট প্লেসে যাবেন তখন আপনাদের ইনস্ট্যান্ট সাপোর্ট লাগবে, যে ক্লায়েন্ট মেসেজ দিছে সাথে সাথে সাপোর্ট লাগবে, তখনকার হিসাবটা তো আরো আলাদা থাকবে। আপাতত আমরা শিখতেছি, এখন ইনস্ট্যান্ট যে সাপোর্টটা লাগবে এমনটা না। তবে আমি যতক্ষণ অনলাইনে থাকবো, যতক্ষণ পারবো আপনাদের আমি হেল্প করার চেষ্টা করবো। কয়েকটা দিন যাক, তারপরে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কিরকম। বুঝতে পারছেন? ওইটা যে আমরা যে আপনি মেন্টর যদি বলে সবসময় নক দিবেন, তার মানে এই না যে আমরা সবসময় নক দিব। মাঝে মধ্যে দেখা যায় এগুলো আমরা ফেসবুক আপনার অনেক গ্রুপ আছে বা ইউটিউব থেকে আমরা সমাধান করতে পারি, এগুলো আমরা করতে পারি। কিন্তু হুম হুম। বেশি যেটা মানে অনেক সময় করা যায় ওইগুলা। এখন দেখলাম মানে একটা জায়গাতে মেন্টরকে নক দিলাম, তারপরে উনি গ্রুপে এসে দেখা যায় এই সে বকা বকা জকা করতেছে, বলতেছে আমি ঘুমাইতে পারি না, আপনার এইভাবে নক দেন, মানে এই সেই হাবি জাবি। তো ওইটা না ভাই, আপনাকে মানে বলতেছি যে আপনি যে এই যে আন্তরিকতার যে জিনিসটা দেখালেন, ওইটা মানে সব থেকে বেশি ভালো লাগলো ওইটাই। তো আপনাদের কাছে আমার কিছু চাওয়া আছে, যেমন যে আপনারা বলতে পারেন যে ভাই আবার আমাদের কাছে কি চাচ্ছে। আপনাদের কাছে আমার কিছু চাওয়া আছে। সেই চাওয়াটা হইলো কি, যে 1 নম্বর যে জিনিসটা আপনাদের কাছে চাই সেটা হলো আজকে যে আপনাদের কিউরিসিটিটা, যে আজকে আপনারা যেই ইন্টেনশন নিয়ে আমাদের এখানে আসছেন, যে আমি একটা কোর্স করব, বা এই 2-3 দিন থেকে অপেক্ষায় ছিলেন, বা 5-6 দিন থেকে অপেক্ষায় আছেন যে আমাদের 15 তারিখে ক্লাস হবে, 15 তারিখে ক্লাস হবে, এই তো সময়টা আসতেছে। এই যে আপনাদের একটা ইন্টারেস্ট একটা যে আছে, এটা আপনাদের যেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকে, এই জিনিসটা আমি আপনাদের থেকে চাই। আরো একটা জিনিস চাই, যে আপনাদের মধ্যে ধৈর্যটা থাকতে হবে, যে ব্যর্থ হওয়া যাবে না বা হতাশ হওয়া যাবে না, যে একটা মানুষ ও পারতেছে আমি পারতেছি না, এই জিনিসটা থাকা যাবে না। চেষ্টা করতে হবে। আপনি যতই চেষ্টা করবেন আল্লাহ আপনাকে নিরাশ করবে না। আজকে যারা সাকসেস, তারা কিন্তু রাতারাতি সাকসেস হয় নাই, তারা কিন্তু অনেক পরিশ্রম করেছে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে অন্যজন যদি পারে তাহলে আমি কেন পারবো না, এই জিনিসটা আপনাদের থাকতে হবে। তার মানে ধৈর্য থেকে আপনাকে হার্ড ওয়ার্কিংটা করতে হবে। আপনি যদি এটাকে আপনার ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে ধরুন আমি একটা সরকারি চাকরি নিব, তাহলে সরকারি চাকরি নিতে হলে আমাকে কি করতে হয়েছে বলেন? 15-16 বছর লেখাপড়া করতে হয়েছে। 15-16 বছর শুধুমাত্র লেখাপড়াই না, চাকরির জন্য আরো 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা পড়তে হয়। বিসিএস ক্যাডার হতে গেলে রাত দিন 24 ঘন্টা শুধু পড়তেই হয়, পড়তেই হয়, পড়তেই হয়। তো সেখানে যদি আমার একটা চাকরি পাইতে হলে সেখানে ডেইলি 5-6 ঘন্টা সময় দিতে হয়, তাহলে আমি ডিজিটাল মার্কেটিং এ সারাদিনে 2 থেকে 3 ঘন্টা কেন সময় দিতে পারবো না? অবশ্যই এখানে আমাকে সময়টা দিতে হবে। এখানে ফ্রিতে হবে না। আপনাকে এখানে এমন একটা কাজ না যে আমি একটা অফিসে গেছি, অফিসে আমি কাজটা পারি নাই আরেকজনের কাছে করে নিছি, এখানে আপনাকে কেউ করে দিবে না, আপনাকে নিজে নিজেই করতে হবে। সুতরাং সেই পর্যন্ত আপনাকে কি করতে হবে? স্কিল ডেভেলপ করতে হবে, আমাদের থেকে করাই নিতে হবে আপনাদের নিজে, যে ভাই আমি এটা পারি না, এটা বুঝি না, এটা কি, এটা আপনাকে স্কিলটা ডেভেলপ করাই নিতে হবে। আরো একটা জিনিস হলো যে আমাকে আমার একটা এটা আমি এক জায়গা থেকে শুনেছিলাম, যে ধরুন আপনি লেখাপড়া করতেছেন বা ভালো একটা রেজাল্ট পাইতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনার পড়ার পড়ার যে টেবিলটা আছে, এই পড়ার টেবিলটাকে আপনাকে ফাঁকি দেওয়া যাবে না। যদি আপনি পড়ার টেবিলে ফাঁকি দেন তাহলে আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন না। তো সুতরাং সেম ভাবে আপনি ফ্রিল্যান্সিং এ আসছেন, এই ফ্রিল্যান্সিং এ আপনি যখন ল্যাপটপের সামনে বসবেন, মোবাইলের সামনে বসবেন, তখন এই জিনিসটাকে ফাঁকি দেওয়া যাবে না। যেমন আপনি এখন ক্লাস করতেছেন, পাশাপাশি মোবাইল টিপতেছেন। আপনি এখন আমার ক্লাসের ভিডিওটা দেখতেছেন বা অ্যাসাইনমেন্ট করতেছেন, ওই সময় মোবাইল টিপতেছেন, গান শুনতেছেন বা ফেসবুক ব্রাউজিং করতেছেন, তাহলে এইভাবে কিন্তু মনোযোগটা থাকবে না। আপনি যতক্ষণ এখানে সময়টা দিতে চান ততটুকুই যেন আপনার ইন্টেনশনটা এই জায়গায় থাকে। আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমাদের যে এই ক্লাসটা করলেন, ক্লাসটা করার পর তো ভিডিওটা দেওয়া হবে, এই ভিডিওটা সর্বোচ্চ 2বার দেখার চেষ্টা করবেন, 2বার থেকে 3বার। যত ভিডিও দেখবেন তত ক্লিয়ার হয়ে যাবে।
আরো একটা বিষয়, আমাদের যে ক্লাসগুলো করবেন, লাইভ ক্লাসগুলো করে যদি আপনি 10% বুঝে থাকেন তাহলে এটা আপনার জন্য সাকসেস। 10%, 10% দেখে যদি আপনি বুঝেন যে কি কি জিনিসটা বুঝলাম, তাতেই আপনার সাকসেস। এরপরে ভিডিওটা দেখবেন দুইবার। প্রথমবার দেখবেন যে 10% থেকে 50% বুঝে গেছেন। দ্বিতীয়বার দেখবেন 75 থেকে 80% বুঝবেন। আবার তৃতীয়বার দেখবেন যে 100% আপনি বিষয়টা বুঝে গেছেন। তো ভিডিওটা আমরা বারবার দেখার চেষ্টা করব। যে মনে করেন আজকে ক্লাসটা দেখলাম, এই বিষয়টা আমি বুঝছি, এটা আমার লাগবে না। তো যখন আপনি কাজ করতে যাবেন, দেখবেন যে ওই জিনিসটা আপনি আবার ভুলে গেছেন। তো যদি কোনো কাজ আপনার কাছে ইজি মনে হয়, তারপরও ভিডিওটা দুইবার তিনবার দেখবেন, দেখে কাজটা প্র্যাকটিস করবেন। কাজটা ইজি, আপনি আগে করছেন, তারপরে আবার বারবার করেন। প্র্যাকটিস যত করবেন, তত আপনার জিনিসটা মনে থাকবে বেশি। এবং প্রতিটা ক্লাসে কি কি বলতেছি নোট করার চেষ্টা করবেন, নোটগুলো করে রাখবেন। এটা আমি পরবর্তী ক্লাসে আরো দেখাবো কিভাবে নোট করবেন, এটার কাজ কি বা কেন নোটগুলো করবেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এই যে কয়েকটা জিনিস বললাম, এই জিনিসগুলো মেনে চলার চেষ্টা করবেন, সাকসেস ইনশাল্লাহ আসবে। এখন কথা হচ্ছে কি, যে এই যে সাকসেস, ধরে নিলাম যে একটা আম গাছে একটা আম আছে, ধরে নিলাম একটা আম আছে, ওই আমটাই হচ্ছে আমাদের সাকসেস। এখন ওই আমটা যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার কাছে লাঠি, মই বা কোনো কিছু নাই, বা গাছে আপনি উঠতে পারতেছেন না, জাস্ট আপনার কাছে কয়েকটা পাথর আছে। তো ওই পাথর নিক্ষেপ করে আপনাকে কি করতে হবে? ওই আমটাকে পেরে খেতে হবে। তাহলে এই পাথরগুলো যে দেখতেছেন, এই পাথরগুলো হলো আমাদের এই এক একটা কোর্সের যে ক্লাসগুলো আছে, এটা মনে করতে পারেন বা এই স্কিলগুলো বলতে পারেন। তো যখন ওই আমটা হলো আপনার সাকসেস, যখন আমটাকে আপনি পারতে যাবেন, তখন কি করবেন? ওই পাথরগুলো নিক্ষেপ করতে হবে। তখন একবার নিক্ষেপ করলেন, পারলেন না, দুইবার করলেন, পারলেন না, তিনবার করলেন, পারলেন না। তো আপনাকে কি করতে হবে? এক সময় যখন আপনি অনেকগুলো পাথর নিক্ষেপ করবেন, 100টা পাথর নিক্ষেপ করলে কিন্তু এক সময় সে অবশ্যই করবে। একটা, দুইটা, 10টা, 15টা, 20টা হইলো না, 100টা। একদিন তাকে কি করতে হবে? ওই আমটাকে পড়তেই হবে। তো সুতরাং আমরা যদি হার্ড ওয়ার্কিং করতেই থাকি, তাহলে আল্লাহ তো আমাদের কাছে বেইমানি করবে না। আমরা যদি আমাদের কষ্টটা করি, অবশ্যই সাকসেস আমাদের আসবে। আপনি যদি সচিন টেন্ডুলকারের কথাই যদি চিন্তা করেন, সে কি যে 100টা 100 করেছে, তো সেই 100টা 100 কি সে একদিনে করেছে? সে 100টা 100 করতে গিয়ে সে 99 রান আউট হয়েছে অনেকবার, 98 রান আউট হয়েছে, 97 রান আউট হয়েছে। এবং এই 100টা সেঞ্চুরি করতে গিয়ে তাকে অনেকগুলো ম্যাচ খেলতে হয়েছে। তাহলে এটা কিন্তু একদিনের বিষয় না। তাহলে দেখেন যে 100 রান অর্থাৎ 1 রান করলে সে সাকসেসটা পেয়ে যাচ্ছে, 99 রানে আউট হয়ে গেছে। তাহলে বিষয়টা দেখেন কতটা ব্যর্থতা, সে কি ছেড়ে দিয়েছে? দেয় নাই। তো এরকমও আমাদের বিষয়টা হবে যে আমাদের সাকসেসটার কাছে চলে যাব আমরা, একবারে নিকটে, তারপরও পাবো না। তবে হাল ছাড়া যাবে না। আমাদের সাকসেস যদি আমরা পেতে চাই, আমাদের লেগে থাকতে হবে। আজকে পাবো না, কালকে পাবো, কালকে না পাইলে পরশুদিন পাবো। এগুলো আপনাদের শুধুমাত্র যে যেন আপনারা, বললাম এই কারণে আজকে থেকে যেন আপনারা শেষ পর্যন্ত থাকতে পারেন। আর আমার যে সাকসেসটা হয়েছে, কেন হয়েছে, কিভাবে হইলো, কি কারণে হইলো, বা এর পেছনে কারণটা কি, এটা আমি এক সময় গল্প আপনাদের বলবো। তো একদিনে সবকিছু বলতে চাই না, আজকে আপাতত এই পর্যন্তই থাকুক। তো যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে বলেন, নাহলে আমি ক্লোজ করে দিলাম। কিছু জানতে চান? না ভাই। ভাইয়া 1 মিনিট, আমি একটু আর দুইটা টপিক নিয়ে জানতে চাইবো। বলেন। বা জিটিএম এবং জি4 এটা কোন ধরনের আপনার কোর্স? এটা আমাদের ডিজিটাল মার্কেটিং শেখার পরেই লাগে। ডিজিটাল মার্কেটিং এর যারা ডিজিটাল মার্কেটার, তাদের ক্ষেত্রে ওইটা লাগে। যদি একবারে কারো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, তাহলে ওই জি। কোর্সটা তার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। আর ওয়েব অ্যানালিটিক্সটা ভাইয়া? ওই একটাই, একই কথা। ওটা ওয়েব একই অ্যানালিটিক্স, কোর্স। গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স 4, তারপরে আপনি ওয়েব অ্যানালিটিক্স যেটাই বলেন, সবকিছু একই। হুম। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আমি গ্রুপে আপনাদের ভিডিওটা দিয়ে দিব, পেয়ে যাবেন ভিডিওটা, ঠিক আছে? আর এই যে ওয়েবসাইটের লিঙ্ক গুলো আমি আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাস আমি জানাই দিব।